নবী আমার বলে সন্ধ্যার সময় ফাতেমা কেন আমার বাড়ির সামনে? মা আমি নামাজ পড়ে আসি তারপরে বিচার করব। আলীও মসজিদে, নবীও মসজিদে, ফাতেমা ঘরে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দিয়ে নবী অতি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া বলে আলী রে, ফাতেমা মাগরিবের টাইমে কেন আমার বাড়িতে? নবীজি ফাতেমারে জিজ্ঞেস করেন কেন নিয়ে আসছে? নবী আমি বাজার নিয়ে আসছি। বাজার সে সন্দেহ করে। আমার নবী বলে কি পরিমাণ বাজার আনছো? নবী 2টা উট ভরে বাজার আনছি, কিছু খাবো গরিবের মধ্যে বিলিয়ে দিব। নবী বাইতুল মালে বাকিটা জমা রাখবো, সামনে রমজান মাস আসতেছে, গরিবের ঘরে ঘরে ব্যাগ ভরে পাঠায় দিব। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী রে, আমার ফাতেমা কি জন্য আসছে? ও বাবা, লজ্জার কথা তখন বলতে হয়। বাবা গো, তোমার জামাইরে চাদর দিছি একটা, বেইসায়া তো মাল কোত্থেকে কিনলো বাবা? মা তুই চাদরটা দিছিলি? কয় হ্যাঁ। বালিশের নিচের থেকে চাদরটা বাইর করছে। চাদরটা বাইর করে কয় মা দেখ তো এই চাদরটা কিনা। বাবা এই চাদর তোমার কাছে কেমনে আসলো? এখন কানবা। মা তুই তো জানোস না, আমার জীবনের প্রথম মহিলা যখন তোর মার ঘরে আসছিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি তোমার মাকে বলছিলাম ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠে গেছে, আমার যেমনি হোক ল্যাপ খেতা দিয়ে চাইপে ধরো। তোমার মা এই চাদরটা দিয়ে আমার চাইপে ধরছিল। এই চাদরটা দিয়ে তোমার মা কতবার আমার বুকের মধ্যে চাইপে ধরছে। ফাতেমা এই চাদর দুনিয়ার কারো বাড়িতে যাইতে পারে না। মা যখনই তুই চাদরটা বিক্রি করতে দিস, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার কানে খবর দিছে। আমি একজন সাহাবীরে পাঠাইছি, মা 6 টাকা বিক্রি হয়েছে। আমার আলী দান করে দিছে। পরবর্তীতে 60 টাকা উট বিক্রি করছে। আলী টাসকি লেগে দাঁড়ায় রয়েছে। এত খবর নবী কেমনে জানলো? আলী দেখতো যেই টাকা দিয়ে বাজার করছো এই টাকাগুলা কি তোর না? হুজুর আমি তো দোকানদারে টাকা দিছি, আপনার কাছে কেমনে আসলো? আলী ওই দোকানদার ওই টাকা চিনে নাই। দোকানদার তোরে দেখে মাল দিছে ঠিকই, কিন্তু দোকানদারও বুঝছে এটা দুনিয়ার টাকা না। আলী টাকাটা আমার কাছে নিয়ে আসছে, আমি টাকাটা রাইখে দিছি রে আলী। ও আলী, প্রথম যে উট বিক্রি করছে নাম তার জিব্রাইল, যে উটটা কিনছে নাম তার মিকাইল। ওয়াকাফা বিল্লাহি শাহীদা। আম্মা বা'দু فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى
سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال الله تبارك وتعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মাইকের আওয়াজ বাড়াও না কেন? ডন বাস বাড়াও, মাস্টার বাড়াও। একসাথে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? আরো বাড়াও। আপনাকে কই নেই, মাইকে লালে কইছে। মাস্টার বাড়াও, বিট কমাও। একসাথে আরো বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দুজন খুশি হয় দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ ছাড়া দুনিয়ার কোনো দোয়া আসমানে যায় না। অতএব কারো জবান বন্ধ না রেখে দুরূদ দিয়া জীবনটাকে সুন্দর করি, কবরটাকে ঝকঝকা ফকফকা বানাই। একসাথে আমার সাথে দুরূদ ইব্রাহিম পড়েন, যেটা নামাজের মধ্যে পড়েন সবাই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. নড়াইল জেলা, নড়াগাতি নাকি লোহাগড়া, নড়াগাতি উপজেলা বর্দিয়া খাদেমুল ইসলাম মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 43তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি হাজার আলেমের উস্তাদ এবং আপনাদের মুলখানা মাদ্রাসার স্বনামধন্য উপদেষ্টা হাজার হাজার আলেমের রুহানি পুতা হযরত আল্লাহ হযরত মাওলানা আলহাজ আব্দুর রহমান সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি যেরকম আমিন। আজকের মাহফিলের আপনাদের আরজ গুজার যিনি আমার আগে কথা বলেছেন, অত্র মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল হযরত আল্লাহ হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেব মোহতামিম অত্র মাদ্রাসা। এখানে আমার আগে অনেক বক্তাগণ কথা বলেছেন, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ।
একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিককে? আল্লাহ নাম কখনই আসতে নেবেন না। যারা চেয়ারে বয়ে রয়েছেন, যাকে বয়স 40-এর নিচে, চেয়ারে বসা ঠিক হবে না। এটা মমতাজের প্যান্ডেল না। আর এখানে জেমস আসে নাই যে আপনি চেয়ারে বইয়া একবারে বয়ে রয়েছেন চেগায় মেগায়া। চেয়ারগুলো সব গোটায় ফেলান। যাগো বয়স 40-এর নিচে একজনে চেয়ারে বসতে পারবে না। আর যদি বসে, আমি মুসাফির এমন বরদোয়া করমু, মাজার সুস্থ লে বাইতে যেতে পারবে না। প্যান্ডেল খালি রেখে চেয়ারে বসে দেও না, অবস্থা কি লাগে জানি এমপি হইছে এনে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে কাটা আমিন। আরো জোরে বলেন আমিন। একসাথে বলেন, সমস্ত প্রশংসার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যাইবার তৌফিক কে দিবেন? তোমার মাইকের আওয়াজ মুখ সরাইলে আর হয় না, কারণটা কি? এমন কেন? এই একটা আমার দিক ঘুরাও, এটা আমার দিক ঘুরানোর পরও তো আওয়াজ নাই। একসাথে আরো বাড়াও, মাস্টার বাড়াও, দেই ভ্যাস বাড়াও, ভ্যাস ভাগাল বাড়াও। একসাথে বলতে হবে, এই জমিনের মালিককে। এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? ওই আল্লাহ আছে না বাজান? আছে। বিশ্বাস হয়? সবার হয়, বুঝেন কিন্তু সবার হয়। তাহলে এখানে এমনও চান্দু আছে, আল্লাহ আছে জানে, নামাজও পড়া লাগবে জানে, কিন্তু ঠিক মতো ইশারে নামাজটা পড়ে নেই। ঠিক না ভাই? ঠিক। ওয়াজ আইছে ঠিকই, মনে করছে ওয়াজ করলে নামাজ পড়ন লাগে না, ওয়াজ শুনলে নামাজ পড়ন লাগে না। কিন্তু মনে রাখবেন, এইরকম ওয়াজ কোটি কোটি এক পালায় দিলে, আজকের ইশারের সময় যারা নামাজটা পড়ছেন, কোটি কোটি ওয়াজ এক পালায় দিবেন, কোটি কোটি বছরের ওয়াজ। এসে একটা সরাই এলাম তো, কোটি কোটি বছরের ওয়াজ এক পালায় দিলে, আজকে যে ইশারের নামাজের মধ্যে যে রুকুর মধ্যে সুবহান রাব্বিল আযীম পড়েছেন, এর শূন্যস্থান পুরো হবে না। সুবহানাল্লাহ দিকে আর মুখ দিয়ে বের হইলেই না। চিন্তা করে নামাজই ভরি নাই, তাহলে সুবহানাল্লাহ আযীম আর সুবহানাল্লাহ আলাদা বুঝিনি আমরা। কথা কন না কেন? তারপরও কথা কয় না। আরে নামাজ পড়েন বা না পড়েন আপনার ব্যক্তিগত ব্যাপার, হক কথা তো কবেন, সত্য কথা কন। হ্যাঁ, যদি আপনি লেদান না চেনান না, তা কেমন হইল? একসাথে বলেন তো, নামাজের দাম বেশি না ওয়াজের দাম বেশি? তা নামাজের দাম যদি বেশি হয়, ওয়াজ শুনতে আসছেন ঠিকই, নামাজটা পড়েন নাই। হয়তো আজকে ইশারের নামাজটা পড়ার টাইম পর্যন্ত মোনাজাত হবে, কারণ 12টা পর্যন্ত নামাজ মাকরু হয় না। ইশারের নামাজটা যারা পড়েন নাই, অন্তত টুপ করে যাইয়া ওজুটা করে দাম করে পড়ে পড়েন। কি হবে জানেন? ইশার নামাজটা পড়ে যদি আপনি এই ওয়াজের মাঠে বসতে পারেন, আপনার নফসের সাথে একটা জেহাদ হবে। কথা কন না কেন? আমি যখন আসতেছিলাম খাবার খাইয়া, দেখি দোকানের সামনে হাজার হাজার মানুষ, ওয়াজের মাঠ খালি। আমার মনে হয় নড়াকাতে মানুষের অভ্যাসে এটা নাকি। আমি তো জানতাম এটা এমন একটা জায়গা, যেই রাস্তার অলিতে গলিতে কালিয়া বাবাই সোনাই নড়াগাতি লোহাগাড়া আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লাগছে। ঠিক না বেঠিক? জোরে কন। মাহফিলের এই কোনায় কথা হয়, কমিটির ভাইরা এই কোনায় কথা হয়, বাচ্চাদের কথা, আওয়াজটা বন্ধ করে দিতে হবে বাচ্চাদের। এই বাবা, এই কথা হয় কিন্তু পাক যেখানে হইতেছে কথা হইতেছে, দেখো তো, একটা আওয়াজ হবে না। লাড়ি লও। আল্লাহ, আমি জানি নড়াগাতি এমন একটা জায়গা, এখানে আল্লাহওয়ালাদের বাস। আলহামদুলিল্লাহ বলেন না? কালিয়া বা ওই সোনা, কালিয়া থানা না নাকি উপজেলা না, নড়াগাতিও থানা।
তো আপনাদের খেদমতে আরজ করি, যেই জমিনে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লাগছে, এই জমিনটা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কারণ আল্লামা শামসুল হক ফরিদপুরি আমাদের পদ্মার এই পারের, যদি কোনো ওসিলায় মাওলাই কারীম আমাদেরকে মাফ করে, আল্লাহর কুতুব আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ যারা ঠিক আসতে কইছে বাড়িঘর তুমি চিনো, একসাথে আমরা মন খারাপ, বাসা গেঞ্জাম হয়েছে, হয়েছে বাসা হয়েছে, এখানে ওই আল্লাহর মধ্যে হেন না। এখানে একটা জান্নাতের বাগান, আওয়াজ দিবেন সেরকম ভাবে মনে হবে ঠিকই আপনি জান্নাতি মানুষ। আলহামদুলিল্লাহ বলেন তো, ওয়াজের মাঠে বসে আলহামদুলিল্লাহ বলবেন, সুবহানাল্লাহ বলবেন। আমার আল্লাহকে খুশি করার জন্য যা কিছু দরকার, এখন যদি কেন আল্লাহ খুশি হয়েছে না হয়েছে, আল্লাহ মুখ বুঝে চাই রয়েছে, কেমনে বুঝবো? আপনি বুঝবেন যে দিনকার দোয়া কবুল হবে ওদিনকে আপনার মনেই সায় দিবে, আজকে কেন যেন ভাল লাগতেছে, রব্বে কারিম মনে আজকে মাফ করে দিছে। এই জন্য মনের ভিতরে একটা উৎফুল্লতা জন্ম নিবে, একটা খুশি খুশি আমেজ বাস করবে। তাহলে একসাথে বলবেন এবার, আল্লামা শামসুল হক ফরিদপুরি যেই জমিনে আসছেন, বসছেন, দাওয়াত ও তাবলীগের কাজ করছেন, এই জমিনটা দামি হয়ে গেছে। ঠিক না বাবা? ওলিদের দাম আছে না নাই? আছে। আল্লাহু আকবার বলেন তো। আল্লাহর ইচ্ছায় ওলিরা, আল্লাহ তাদেরকে এমন পাওয়ার দিছে। শোনেন কোরআনে আল্লাহ কি বলেন ওলিদের সম্পর্কে, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা হরফে তানবী, সতর্কবাস। এ দুনিয়ার মানুষ শোন রে, তোকে মুয়াজ্জিন যেমনি তোকে সতর্ক করে নামাজের লাইগা, আমি আল্লাহ তোদেরকে একটা ডাক দিলাম সতর্ক করার জন্য। শোন, আলা ইন্না আউলিয়া আল্লাহ, অবশ্যই যারা আমি মাওলারে খুশি করে দুনিয়া আসছে, দুনিয়ায় চলতেছে, এরা ওলি। আর ওলিদের গার্ডিয়ান আমি আল্লাহ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, ভয়ও নাই তাকো, চিন্তাও নাই, আমি তাদের গার্ডিয়ান। কথাটা কে বলেছেন? জোরে কর, আরো জোরে। ওলি হওয়ার জন্য শর্ত কি? বেশি বেশি করে বিড়ি খাওয়া, গাঞ্জা খাওয়া। বর্তমান তো অলির অভাব নাই, মাজারে মাজারে দেখবেন হিয়ান নিয়ান হিগান নিগুন পুইরে, চুল মূল জট রাইখা, হাতের মধ্যে বয়লা আংটি, হাতের মধ্যে আঙ্গুল হলো 10টা, আংটি লইছে 90টা। কথা কন না কে? আস্তে কথা কইলে লুল হইয়া মরবেন। আছে না নাই? যদি দেখতে চান ঢাকা গোলাপসার মাজার, ওইখানে যাবেন। কি যে অবস্থা, যদি আপনি দেখেন মনে করবেন এগো দেখলে কুত্তায় বেশকি দেয় না। কথা কন না কেন? এক এক আঙ্গুলে 9টা করে আংটি। যদি জিজ্ঞেস করি এই 9টা করে আংটি দিছেন কে? আল্লাহর নাম 99টা, একটা বাদ রাখছি। নাউজুবিল্লাহ বলেন না? জিজ্ঞেস করবেন এদের আংটির মধ্যে কি আছে, বলে এটা সোলাইমানি, এটা ইদ্রিসি, এটা শানি, এটা সম্বলি, এটা নবীগিরি। মানে এক এক আংটির নাম ওরা বানাইছে। নাউজুবিল্লাহ কোন? আংটির ভিতরে কোনো কর্তৃত্ব আছে? হালাকে নবীরা যে আংটি ব্যবহার করছেন, এই আংটিগুলোর মধ্যে রব্বে কারিমের কুদরতি শক্তি ছিল। যেরকম সুলাইমান নবীর আংটির ভিতরে, আমার দিক তাকাবেন, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতে খাতে মাস দাওয়া পরি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি সুদমতে খাতে মাস দাওয়া পরি,
সুলাইমান নবীকে আল্লাহ একটা আংটি দিছিলেন গো বাবা। ওই আংটির ইশারায় দুনিয়ার সব জিন ভূত চলাফেরা করত। শুধু এখানে শেষ না গো বাজার, সুলাইমান নবীর আংটির ইশারায় সারা দুনিয়ার জিন দৈত্য দৌপরেরা চলাফেরা করত। শুধু এখানে শেষ না, সুলাইমান নবীর আংটির মধ্যে সারা দুনিয়া দেখত। আরো জোরে কর, সারা দুনিয়া দেখতো সুলাইমান নবী হাতের মধ্যে। যদি কেমনে, সুলাইমান নবীর আংটির ভিতরে আল্লাহর দিয়ে একটা গ্লাস আসছিল, দূরবীন। দূরবীন বিমান যখন চলে, আপনারা যারা বিমানে উঠছেন, বিমান কোনো পাইলট চালানো লাগে না। বিমানের পাইলটের দায়িত্ব হলো বিমান ল্যান্ডিং করার, বিমান উপরে উঠানো, এরপর আর কোনো কাজ নাই ওর। ও বইয়া বইয়া, ও তো খ্রিস্টান, গান শুনে। অল বিমান চালায় কম্পিউটারে, ইথারের মাধ্যমে চালায় কম্পিউটার বিমান। ভালো করে বুঝবেন তো। সুলাইমান আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ একটা আংটি দিছিলেন, মুজিজার আংটি। সূরা নামলের মধ্যে আসছে, দেখবেন। ওই আংটির ভিতরে একটা গিলাস আছিল, গিলাস। ওই গিলাসের মধ্যে সুলাইমান নবী দুনিয়ার সব দেখতেন। কারে পরে দিতি মারহাবা কর। আল্লাহ ছেলেটাকে বড় আলেম বানায় দেন। ওর বাবার দোয়ার জন্য আমার টাকা দিছে, তাই বললো মারহাবা বলেন। আসলে এলাকার মানুষ ভালো। এখানে আসার পরে দেখলাম একটা ছেলে, ও হয়তো আমার ওয়াজ শুনে, ও বলে হুজুর আপনি মসজিদ করছেন, আপনার মায়ের মসজিদে আমি টাকা দিলাম আমার মায়ের জন্য। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ছেলেটাকে কবুল করেন, ওরাও কবুল করেন, যেরকম আমিন। শুধু আমার দিক তাকাবেন। এই আংটির মধ্যে সুলাইমান নবীর একটা গিলাস দিয়েছেন আল্লাহ, পাওয়ারওয়ালা গিলাস। এখানে দাঁড়ায় যদি সুলাইমান নবী ওই সেই ইয়ামানে বসে, কারণ সুলাইমান নবীর রাজধানী ছিল ইয়ামান, ইয়ামানে বসে আংটিটার বলতেন, নড়াগাতির মানুষগুলা বরফা মাদ্রাসায় বসে কে কেমনে আছে দেখতো, কোন চেয়ারম্যান বাস দেয় একটু দেখতো, কোন বর্দিয়ার কোন মাতবারের সাথে কিরিক লাগাই রাখছে দেখাতো। খালি এমনি আংটির ভিতরে তাকায় দেখতো, 2 মাতবার 2 গ্রামের মধ্যে ফেস লাগাই রাখছে। এটা আমার বাপের বানানোর কথা না, কোরআন শরীফের কথা। চান্দু চাচা, ওই চাচা আগ করে রয়েছে, মনে বানাই করতেছে। এই সারা দুনিয়ার বাদশা সুলাইমান, আল্লাহু আকবার বলতে পারলেন না? তার মন্ত্রী সভা আপনাকে ওই বর্দিয়া মাদ্রাসা আনন্দ লাগতো না, সে ওখানে বইয়া ফিটিং করতো। কথা কন না কেন? মাননীয় প্রধানমন্ত্রী কি আপনাকে নড়াগাতি আসে, আইসে কোনদিন? তো হে কেমনে চালায় হেনে দিয়া? হ্যাঁ রে, হেনে এখন লাগবো না। হ্যাঁ, এখানে গোয়েন্দা বিভাগ আছে, ডিজিএফআই আছে, গোয়েন্দা বিভাগ আছে, ও এসপি আছে, ওসি আছে, টিউনো আছে, ইউনো আছে, এসেলেন্ট আছে। কথা কন না কেন? সুলাইমান নবীর এই ছাতার মাথা কিচ্ছু লাগতো না। ওই যে একটা আংটি দিছিল, ওই আংটির খালি কইতো নড়াগাতি থানায় দেখতো কোন বুড়ারে কিলিক মারতাছে। আংটির মধ্যে ডিডিং ডিঙ্গি চলে আসতো, দেখতো 2 বুড়া কিলিক লাগাই দিয়া 2 দলের ঘুষ খাইয়া খেতা খাইতে ঘুমায়। জেনকে বলে দিত, সুলাইমান নবীর জেনের মন্ত্রীর নাম হলো ইফরিত। নাম কি? কোরআনে আছে না নাই? আকালা ইফরিতুম মিনাল জিন। এটা আমার বাপের বানানো গোপালগঞ্জের কথা না, শেখ হাসিনার কথা না, ডাইরেক্ট কোরআন শরীফের কথা। জেন জাতির মন্ত্রীর নাম ছিল ইফরিত। কোরআনে আছে না নাই? ওর নাম কি? জোরে কন, নামটা কন। কোরআন তেলাওয়াত করে সওয়াব পাবেন সারা বছর। এত করলে ওয়াজে বইয়া আর বুবা মানুষের মধ্যে বইয়া তাও সাতার মাথা। কথা কন, নাম কি? জোরে কন। এক চাচা হনেই না মনে হয়। ইফরিত নাম কি? ইফরিত নাম কি? ওয়াকালা ইফরিতুম মিনাল জিন। জেনের সর্দারের নাম হলো ইফরিত। কোরআনে আল্লাহ বলেন সূরা নামলে, ইফরিতে ডাক দিতে হয় মগার হো মগে দিগায়। ওই যে নরাগাতি যে 2 বুড়ায় কিলিক লাগাইয়া গ্রামে আগুন লাগাই দিছে, তুই করস কি? বস কি করতে হইব? 2টার মাথায় ঠুন দিবি। এমনি
ইফরিত আসতো দল লইয়া। জানেন ইফরিত কত বড় লম্বা? জানেন না? না এখন কই তোলে মারহাবা কোন আরো জোরে, জোরসে বলো। জোর হলো না, জোরে বলো। ইলেকশন গেছে, আবার উপজেলা আইতাছে, উপজেলার গুলো দাঁড়াইতেছে রান দাও। কতক্ষণ না কেন? তুমি নড়াইলের সন্তান, আমি গোপালগঞ্জের সন্তান। খালি নদীর এই পার আর ওই পার, যদি একসাথে আওয়াজ দিতে হবে। এই জমিন যেমনে দেখতেছে এমনি পাবা না। এই বরদিয়া বাজার কিন্তু এখানে ছিল না, আরো 1 কিলো দূরে ছিল। এ কতক্ষণ না কেন? আমি হেনার লোকেশন নিয়ে বইছি স্টেজে। 1 কিলো দূরে ছিল এই বাজারটা। না বাইঙ্গা আছে না গেছে? গেছে না? উচিংকিম ফাঁকা চি চি চি। যেই বাজার ভাঙ্গাল্লা নতুন বাজার গড়াইছে, ওই মৌলায় কারিম আজকে গুনাহ মাফ করে দিয়ে ওলিও বানাই দিতে পারে। পারে না? পারে। বিশ্বাস হয়? সত্য কতক্ষণ বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহকে হাত উঠায় দেখান তো কার কার হয় না। এইটাই ঠিক, তোমারটা হইব না। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিয়ে দেন। আরে সাতার মাইকে উড়া তো ভাই, তোর পাও ধরে দিকায়। এই বছর তো এরকম পাইলে ভাই, এমনি ভাই ঠান্ডায় গলা গেছে বইয়া। মারহাবা কোন। তুমি নিচে নামো, তো উল্টে দাও, নিচে নামো। তোমার মাইক তো ভালো ছিল আমি জানি, এমন করতেছে। তোমার মাইক তো ভালো, আমি কব না খারাপ। সেট ভালো, মানে ভোল্টেজ দিয়ে পারতেছে না। চান্দু ঠিক আছে, চান্দু যাও, তুমি ঠিক করো, যাও। 1.5 কেজি সুনাম কয়ে দেবো, ভালো যাও, আমার খুশি করো। যাও যাও, 1.5-2 কেজি প্রশংসা করবো, যাও যাও। পাম দিলাম রে। বক্কার মেন পুঞ্জি কিন্তু মাইক। কতক্ষণ না কেন? বাজান আসলে কি জানেন, আপনাকে বুঝাইতে পারবো না। আপনারা তো ভাবেন বক্তারা পকেট ভর্তি টাকা নিচে ওয়াজ করতে আসছে, মাশাল্লাহ হুজুরা তো খুব আরামে আসে। না, আমাদের জিন্দিগির কথা যদি আপনি শুনেন, কবেন এগুলা বাদ দিয়া আসো, তুমি কোদাল কপাও, সব হইব। গতকালকে আজকে রাত্রে যখন বাসায় ঢুকি, তখন ফজরের আজান দেয়। তার আগের দিন আপনাকে ওই যে এখানে লোহাগাড়া ওয়াজ করে গেছে, মোসরা কামঠা। এর আগের দিন ওয়াজ করছি সেই রংপুর, সকাল 7টায় বাসায় আইছি। তার আগের দিন ওয়াজ করছি বাবা, ফজর আজান যখন দেয় তখন গুলিস্তান। আপনাকে হেনতে মাহফিল শেষ করে যামু, ফেরি পারমু, কুয়াশা যদি পরে পদ্মার সেতু দেয় বন্ধ করে। কুয়াশা পড়লে আর পদ্মার সেতু দিয়ে চলতে দেয় না। আমার শাশুড়ি শেখ হাসিনা একটা বানাইছে ব্রিজ, আলহামদুলিল্লাহ, কুয়াশা পড়লে বন্ধ করে দিয়ে দেয়। আল্লাহ না, হুবার শাশুড়ি হয়। বুড়াইটা ভালো হনলা, সোবানাল্লাহ তো কয়টা করে মনে নাই, একবারও মুখ খোলে নাই বুড়াটাই। এটা আবার ভালো হচ্ছে, আমার কি হয় এটা জিজ্ঞাসা আগে। আল্লাহ কবুল করেন সরকার না। আমি শুধু একসাথে বলবেন, এই জমিনের মালিককে। আওয়াজ দিয়ে আরো কমাই দিলা দুলা ভাই। এই যেই রব্বে কারিম, এভাবে রাখো, খালি একটু হালকা, একটু হালকা ঝাপসার উপরে মাস্টারটা বাড়ায় দাও, বাস এনাফ। এর ভিতরে গলাটা ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। বলেন 2-4 সিক্কার দিলে ঠিক হয়ে যাবে। গলা আমার কথা শুনে না, চিল্লানি দিলে শুনে। আবার শুধু একসাথে বলেন, বরদিয়া বাজার যদি আমার রব্বে কারিম নতুন করে করতে পারে, ওই রব আপনার আমার জীবন আজ থেকে নতুন করে দিতে পারে। পারে না বাবা? তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। যেই লোকটা আমারে ভালোবাসা দাওয়াত দেওয়ার জন্য পাগল ছিল, আমার এই বন্ধু মুফতি কামাল রে, কামাল উদ্দিন রে, বারবার রিকোয়েস্ট করে আমার দাওয়াত দিছে। আজকে সেই লোকটা আমার দাওয়াত দিল ঠিকই, কয়েকদিন পরে মারা গেল। এর নাম কি? আজাদ সাহেব, খান সাহেব। আমিও তো খান সাহেব, আমরা খান গোষ্ঠী। এই দুনিয়ায় রইব না চিরকাল বাবা, ভাঙবে রে সংসার। মনে রাখেন, এই যে ভবের বাজার আপনি দেখতেছেন, এই বরদিয়া
এই বাজারটা যদি 3 বার ভাঙিয়া 3 বার গড়তে পারে, আপনার আমার হায়াতে জিন্দিগি ভাঙবে, গড়বে, জীবনে শেষ গড়া হলো কবরে যায়। ঠিক না বেঠিক? বাবা, যে আজাদ খান আজকে আমার দাওয়াত দিল পাগলের মতো, এই লোকটা যেদিন আমার সাথে কথা বলে, আমি এলাকায় দাওয়াত নিতে আসি না, আমার এই ওয়াজের বয়স 25 বছর, আমি ছাত্র জীবন থেকে বক্তা। আল্লাহ কারে কোথায় কখন নিয়ে যাবে সে ভালো জানে, কথা বলে না কেন? এই যে আপনাকে মুফতি কামাল, একই সাথে পড়ছি মাদ্রাসায়, একই সাথে গহরডাঙ্গা পড়ছি, 1-2 বছর না 8 বছর পড়ছি। আজকে কামাল কই আর আমি কই, কথা কন না কেন? কামালরা হয়তো আপনাকে তার এলাকার, এই এলাকার মানুষ ভালো করে চিনেন না। আর আমি ইলিয়াস রহমান, যদি পৃথিবীর এমন কোন দেশ নাই যেই দেশে আমার এই কণ্ঠ যায় নাই। সত্য বলছি না মিথ্যা বলছি? কে করে, কে গড়ে, কে নেয়, কে দেয়? যখন আমার ওই লোকটা আজাদ সাহেব ফোন দেয়, বিশ্বাস করেন আমি বলছি আমি এলাকায় যাব না, আমার এলাকার লোকে ব্যাটে বললে মেনে না। আপনার এলাকার পাশেই তো। আমি বলি আমার এলাকার পাশে হইলো আমার এখানে যাতায়াত, এবং আমি এলাকায় যাই না। এই লোকটা বিশ্বাস করেন এই মাদ্রাসার মোতামকে দিয়ে এমন কাকুতি মনিত করছে, হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি পাশে গতবার মনে এক জায়গায় আসছিলাম, রামপুরা, হুজুর ওখানেও আসছি না, আমি পাগল হয়েছি। আমার মরার আগে আমার একটা সময় দেন না হুজুর, আমি তো মরেও যেতে পারি। ঠিক এই কথাটা ইউজ করছে, হুজুর আমি মরে যেতে পারি, আমার মনের আশাটা পুরো করবেন না। কিন্তু আমার মওলায়ে কারিম যে তার মৃত্যুটা এইভাবে টেলিফোনে লিখে রাখছে, এটা তো আমি জানতাম না। বিশ্বাস করেন আমার দিলটা নরম হয়ে গেল, আমি তো মরেও তো যেতে পারি। আমি জান ঠিক আছে, আমি নিলাম মাসার মত, আমি ডেট দিলাম। কিন্তু ওনার সাথে আমার কথা ছিল যে আপনি আমার বাড়িতে আসবেন, আমার মসজিদ দেখবেন। কারণ অনেকে সমালোচনা করেন বক্তারা টাকা নিয়ে কি করে, এই জন্য আমি আগে আমার ওই জায়গা নেই। আমি কেরানীগঞ্জ বাজান 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকা ওই মসজিদে যায়। আমি কি বলি জানেন, ওয়াজের দাওয়াত নেওয়ার সময় কামালরে জিজ্ঞান, আমার দিতে হবে না, আপনি আমার মসজিদে কত দিবেন বলেন। আপনি আমার দিতে হবে না, আমার বাড়ি গাড়ি আল্লাহ বহুত দিছে। আমি আমার বাবার 1.5 টাকা লইয়া ঢাকার শহরে আসি নাই। এখন আমি যদি কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসায় বানাইতে পারি, তাহলে চিন্তা করেন আল্লাহ আমার কত দিছে। অতএব আমার দিতে হবে না। আমার এই আজাদ সাহেব আমি এই কথাটাই বলছি। উনি বলছে হুজুর আপনি যেভাবে নেন, ওই যে রামপুরা যেভাবে বরাদ দিচ্ছে আপনার মসজিদে, আমরা ওইভাবে আপনার দিব। আল্লাহ ঠিক আছে, আপনার দাওয়াত নিলাম। কিন্তু আমি কি জানতাম সে টেলিফোনের পিছনে আজরাইলটা দাঁড়ায় নিছে? আমি জানতাম। যখন 15-20 দিন পরে আমার এই মাসার হুজুর বলে, হুজুর যে আপনার পাগলে দাওয়াত দিছিল সেই লোকটা মারা গেছে, এই জন্য আপনার মাদ্রাসা আমরা আসতে পারি নাই। ডেটও দিছিল আজাদ সাহেব, হুজুর আমরা অমুক দিন আসতেছি। 15 দিন পরে জায়নাবিদ আমার মেন রাগ হয়ে আপনাকে ডেট আমি কাইটাও দিছিলাম। যাগো ওয়াদা ঠিক নাই, যাওয়ার পরে ওখানে আপ্যায়ন ভালো পাবো না। হঠাৎ করে হুজুর বললেন আমরা আসতে পারি না, হুজুর 2টা ডেট দিছে, আপনারা আসতে পারি না আপনার মাদ্রাসা মসজিদ দেখতে। হুজুর আমাকে মাফ করে দেন, আমাকে ডেটটা কাটেন না, আমাকে সেক্রেটারি সব মারা গেছে। বিশ্বাস করেন আমি তখন যাইতেছিলাম নরসিংদী, অন্তর মধ্যে এমন একটা কামড় দিল যে আমারে যে দাওয়াত দিল এত রুনাই বিনয় করে সেই চলে গেল। বাজান রে তখন মনে মনে ভাবলাম অন্তত এই মাহফিলটাই আমি যাবো আজাদ সাহেবের জন্য দোয়া করার লাগিয়া। ও মালিক, আজাদ সাহেবের ছেলে যখন আজকে ফেরির ওখানে যায় আমারে বলে হুজুর আমার বাবাই আপনার দাওয়াত দিছিল, আজকে আমার বাবা নাই। বাবার মতো সারম বন্ধু, বাবার মতো চরম বন্ধু এই জমিনে নাই। বাবা বলে ডাক দিলে গো আল্লাহ খুশি হো। মালিক দেখো আজাদ খান সাহেবের ছেলেরা কান্দে,
তার ভাইয়েরা কান্দে গো আলী। যে আমারে আনার জন্য এত নাই বিনয় করলো, আল্লাহ আমার এই ওয়াজটা তার কবরে পৌঁছে দিও। আল্লাহ খান সাহেবের কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। বাজান বাহাদুরি করে কোনো লাভ নাই। আমি মাতবার, আমি অমক বংশের পোলা, আমি খান বংশের পোলা, আমি সর্দার বংশের পোলা, এগুলো হুদা মিথ্যা কথা। আপনার পরিচয় একটাই, ফামাইয়া আমাল মিথকাল আদার রতিন খয়রাইয়ারা ওমাইয়া আমাল মিথকাল আদার রতিন সারাইয়ারা। ভালো কাজ করবেন, কবরে আরামে থাকবেন। খারাপ কাজ করবেন, পিডাইতে পিডাইতে টান টান করে ফেলবে। কথা কন না কেন? ওখানে আপনার কোনো বাপও নাই, আপনার কোনো নেত্রীও নাই, আপনার কোনো বিরোধী দলও নাই। দল একটাই, আল্লাহর দল। আমি জানি এরা বইয়ে রয়েছে কিনলে এরা দামি মানুষ। আপনার এলাকার মানুষ সব দামি, খুব দামি এগো, খুব দাম এগো। এরা মনে করতেছে আমাকে মধ্যে হেডামালা লোক আর এলাকা আছে। এগো মধ্যে হেডামালা মানুষ কি আর এই দুনিয়া আছে রে ভাই? নড়াগাতি লোহাগারের মানুষ তো আমরা ভালো করে চিনি, আমরা গোপালগঞ্জ জেলারা। অতএব আমি বলছি যুবক যারা মুরব্বী তারা চেয়ারে থাও, আর যেগুলো মুরব্বী না চেয়ারে থাইস না, মাজা মুজা বাইঙ্গা বেহা হয়ে যাবে। ওয়াজের মাঠ হলো সবচেয়ে জান্নাতের প্যান্ডেল। আল্লাহু আকবার বলতে পারেন না? মাটি হলো খাঁটি বেড়া। এখন যদি কেন আপনি চেয়ারে বইছেন কে? আমি বইছি আমার আপনারা দিছেন বিদায় বইছি। কথা কন না কেন? যদি আপনাকে সিস্টেম থাকতো মাটিতে এই নিচে বসে ওয়াজ করে, আমি নিচেই বইতাম। আল্লাহ কবুল করেন, জোর কানা আমিন। আরো জোর বলেন আমিন। মাঠটা অসুন্দর রাইখা চেয়ারে বয়ে বয়ে মাক্কি মারতাছে, বেটার ভাবতাছে আমি আর নিচে নাম মুখে, আমার কি দাম কম নি? এই কোনায় যেগুলো আছেন চেয়ারম্যান সাহেব সারা, আর একটা বেড়া এ দুলাবার বলাবো এ বহে না কেন মকাগুলা? আল্লাহ হেফাজত করেন, জোর কানা আমিন। আর জোর কানা আমিন। একসাথে বলেন তো বাবা, এই জমিনের মালিককে? ওই আল্লাহ আছে না? আছে? বিশ্বাস হয়? হাত দুটো উঠে আল্লাহর জোরে একটা ডাক দেন তো। দেন, আরো জোরে ডাক দেন। দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, ডাক দেন, আরো জোরে ডাক দেন। নামান হাত। কেন ডাক দিতে বললাম জানেন? মারে যদি এত জোরে এই রাত্রে ডাক দিতেন, মা কিন্তু ঘরে তো দৌড়ে বাইরেই না জানে আমার পোলাটা কোন বিপদে জানি পড়ছে রে। এই যে আমার মৌলারে ডাক দিচ্ছেন না আল্লাহ কইয়া, আল্লাহ তো সব জানে যে আমার বান্দা কি জন্য আমার ডাক দিছে। এই জান্নাতের বাগানে বইয়ে ডাক দিছেন, সর্বপ্রথম আল্লাহর ডাকে সারা দিয়ে আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিছে। ওই যে আর একবার ডাক দিছেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দিছে। ওই যে আর একবার ডাক দিছেন, আমার মাওলাই কারিম আপনার বাবা মারে মাফ করে দিছে। আর একবার ডাক দিছেন, যাওয়ার সময় আপনি যা চাবেন তাই পাবেন। এই জন্য মাওলারে ডাকলে লস নাই, ঠিক না বে ঠিক? পরবর্তীতে আবার ডাক দিলে দেবেন তো জোরে ডাক। তাকান এদিকে। তো সুলাইমান নবী ওই ইয়ামানে বসে, ইয়ামান হলো এখান থেকে 7,500 কিলোমিটার রাস্তা। এখান থেকে ইয়ামান, মারহাবা বলেন। কত হাজার? 7,500 কিলোমিটার রাস্তা হলো বাংলাদেশ থেকে ইয়ামান। ওই ইয়ামানের রাজধানীতে বসে, ইয়ামানের রাজধানীর নাম আঙ্কারা। কি নাম? এই আঙ্কারায় বসে সুলাইমান নবী আংটির মধ্যে দেখতেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার টাকলা মুরাদ কি কয় হুজুরগো বিরুদ্ধে। সংসদে দাঁড়াইয়া সাকিব আল হাসান মাশরাফি কি কয় ক্রিকেট লইয়া। কথা কন না কেন? মমতাজ কি কয়, ওয়াজ কি করে সংসদে খাড়াইয়া। যদি কোরআনের বিরুদ্ধে হয় ইফরিত যা কি করবো বস, আর মাথা ধরে একটা মারবি আর কইয়া দিয়াবি এটা সুলাইমানের বিচার। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী
ফাদ্দালনা আলা কাসীরিন মিন ইবাদিহিল মুমিনিন। এই মাইকে টান দেওয়া যাবে না। এটা আমার বাপের বানানো কথা না। সুলাইমান নবী বলতেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমান ইলমা, সারা দুনিয়ার ইলম আমার আর আমার বাপের আল্লাহ দিয়েছে। ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালনা, আল্লাহর প্রশংসা করছি আমি যে রব আমারে এত কিছু জানার ক্ষমতা দান করেছে। আমি সারা পৃথিবীর বাদশা হয়েছি। বর্দিয়া বাজারে কোন দোকানদারের রেশারাশি করে, কোন চেয়ারম্যানের বিধি কুলুক লেখায় রাখে, কেউ না দেখলে আমি সুলাইমান আংটির মধ্যে দেখি। জোরে 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 জোরে। তাহলে এই যে কম্পিউটার বানাইছে, স্যাটেলাইট বানাইছে, আরে স্যাটেলাইট তো আমার নবী আগের থেকে সুলাইমান বানাইতে দিয়েছে। কথা কন না কেন? এই সুলাইমান আলাইহিস সালামের আংটির রিসার্চ করে স্যাটেলাইট আবিষ্কার করছে। এটা আমাগো থিওরি, এটা আমাদের বৈজ্ঞানিক কেন্দ্র। কথা বলেন না কেন? পৃথিবীতে বিমান বানাইছে সর্বপ্রথম ব্রিটেন, আমেরিকা, লন্ডন, জার্মান, জাপান। এটা আমাদের সুলাইমান নবীর বিমানকে নকল করে বিমান বানাইছে। হুশিরা লিসুলাইমান জুনুদু মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়া লিসুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রাউহুহা শাহর। সুলাইমান নবীর বিমান ছিল লম্বা 27 মাইল, চওড়া 27 মাইল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসতে কইছে আগো বাড়ি ঘর তুমি চিনো। সুবহানাল্লাহ। এবার আমি লাশ কথা কমু, নালে জামুগা কিন্তু। রেডি? সুলাইমান নবীর বিমান লম্বাই হলো 27 মাইল, চওড়া 27 মাইল। 1-2 লক্ষ যাত্রী লইয়া সুলাইমান উড়াল দিতেন না। কোরআনে বলে ওয়ালি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন রাউহুহা শাহর। এই 27 মাইল দৈর্ঘ্য প্রস্থ বিমানটা লইয়া সুলাইমান নবী এক সকালে রাউহুহা শাহর গুদুবুহা শাহর। কোরআনে আল্লাহ বলেন এক সকালে নাস্তার টাইমে তুমি আর আমি রুটি খাইতে, হালুয়া দিয়া বাজি দিয়া রুটি খাইতে 10টা মিনিট লাগে, তাই না? 2টা রুটি খাইতে কয় মিনিট লাগে? আর যদি আবাইটা পোলা হয় ও তো খালি মারে আর দাম করে দেয়, ওর তো লাগে 2 মিনিট। কথা কন না কেন? আল্লাহ কোরআনে তাই বলে ওলি সুলাইমান রিহা গুদুবুহা শাহর। এক সকালের নাস্তার টাইমে সুলাইমান নবী এই দৈর্ঘ্য প্রস্থ 27 মাইল বিমান লইয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাইত। সুবহানাল্লাহ। রাউহুহা শাহর। এক বিকালে অর্থাৎ আসরের নামাজের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত এতটুকু টাইমও না। রহন মানে বিকাল। এক বিকালে মাত্র আধা ঘন্টায় শাহর 1 মাসের পথ চলে যাইত। কি মনে করলেন আমার সুলাইমান? আপনি সেই সুলাইমান বর দিয়ে আইতে কি বহুত সময় লাগতো? আরে বাবা, 7000 কিলোমিটার আসতে তার 7 মিনিটও লাগতো না। জোরে কর, আরো জোরে। এই ক্ষমতাটা কে দিছে? না সুলাইমানের বাপে দিছে? কে দিছে? জোরে কন, আরো জোরে। ওই আল্লাহ এখন আছে না নাই? বিশেষ হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকান এই দিকে, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না। এই সুলাইমান 27 বিমান লইয়া আসমান দিয়ে উঠতেছে। হঠাৎ করে আমার এই বাবাজির মধ্যে এক বুড়া, 109 বছর বয়স। কত? সূরা নামলের মধ্যে দেখবেন 109 বছর বয়স। এই বুড়া ধান খেত নিরাইতেছে পাহাড়ের গুহার পাশে বইয়া। এর ভিতরে সুলাইমান নবীর বিমান যাইতেছে, ইয়ামান থেকে যাবে আজারবাইজানে। ওখানে গ্যাঞ্জাম লাগছে, গ্যাঞ্জাম মিটাবার লাগা। যেরকম মারহাবা। জেনের ব্যাটালিয়ন বাহিনী 1-2 হাজার না, 7 লক্ষ বাহিনী নিয়ে সুলাইমান নবী চলতেন। হ্যাঁ সুবহানাল্লাহ। বোর খেতার মধ্যে যেয়ে কইও, এখানে কইলে তো লস, লাভ। এই লাভের জন্যই এইটারে লইছে আজকে এই ওয়াজটা। যেরকম মারহাবা। জোর দিবেন না, জোর কাইরে নেব আজকে। রেডি? রেডি?
এত বড় বিমান লইয়া 27 মাইল বিমান লইয়া রওনা দিছে, লক্ষ লক্ষ যাত্রী লইয়া, মন্ত্রী পরিষদ লইয়া। হেরা হো এখন না এবার কও, আন্তাজে খালি ঠেলা মারে। সুলাইমান নবী যখন যাইতেছে, ওই বুড়া ধান খেত লিরাইতেছে, হঠাৎ করে দেখে সুলাইমান নবীর বিমান যায়, বিমানের বাতাসে গাছ গাছলে নেওয়ায় পড়তেছে। এত বড় একটা বিমান, যদি কোন বিমানটা কি, বিমানটা আমাদের দেশের বিমানের মতো না। সুলাইমান নবীর বিমানটা ছিল আপনার আমার মতো একটা বিছনা চাদর, ফরাস একটা কার্পেট, এর উপরে 1.5 হাতে একটা স্বর্ণের পাত বিছাই রাখছিলেন সুলাইমান। সুলাইমান নবী তার চেয়ারটা বানাইছিল, কালুবি নামক কিতাবের মধ্যে দেখবেন, আমরা পড়ছি গওহারডাঙ্গা, কালুবির মধ্যে পড়বেন সুলাইমান নবী যে চেয়ারটায় বসতেন, ওই চেয়ারটা বানাইছিলেন 2 টন স্বর্ণ দিয়া। 1 টনে কত? 27 মণ। 27 কত? 54 মণ স্বর্ণ দিয়ে খালি তার চেয়ারটা বানাইছিল। যদি কেন এত স্বর্ণ বেটা কই পাইল? তাহলে আমার কাছ থেকে নেন। এই যে বাইতুল মুকাদ্দাসে বেজরমা ইসরাইল দখল করতে চায়, এই যে বখতে নসর বাদশাহ, কোটি কোটি টন স্বর্ণ সুলাইমান নবী কোটি কোটি টন স্বর্ণ দিয়ে বানাইছিলেন বাইতুল মুকাদ্দাস। 100 বছর দাঁড়ায় থাইকা বাইতুল মুকাদ্দাস বানাইছে সুলাইমান নবী। এটা ডাইরেক্ট কোরআন শরীফের কথা। সুলাইমান নবী মৃত্যুর পরে 100 বছর দাঁড়ায় রয়েছে রাডিবর দিয়া। এই 100 বছর লাগছে বাইতুল মুকাদ্দাস বানাইতে। আল্লাহু আকবার বলতে পারেন না? ওই জামানার 6 লক্ষ জেন রাত দিন কাজ কইরা বাইতুল মুকাদ্দাস বানাইছে। সুলাইমান নবী যে ইটা দিয়া, স্বর্ণের ইটা দিয়ে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করছিলেন, এ তো কোরআনই আছে। স্বর্ণের ইটার সাইজ ছিল 1.5 হাত লম্বা এক একটা ইটা। আমি আর রাজি করব না, জন্য হইলে করব না, আরো জোর হইতে হবে না, আল্লাহ আরো জোর চায়। ও মারামারির সময় কুদাকুদি শক্তি আওলাদ করে আনলো, এখানে লিখে ফেতানে মুরগি হোক। বুড়া ডাল ধরতে পারে না, হে বুড়া এমন এমন করে, দর হালারে দর হালারে দর। কারণ আমি গোপাল কুতু বললাম, আমি জানি না বেটা কি করো না করো, কথা কর না কেন? আমাগো দেশে 2 চেয়ারম্যান মারামারি লেগে 3টারে জায়গায় পেট কাইটে নারী বুড়ি বের করে দিছে। এই যে আমাগো মুর্শিদপুরে প্রাক্তন চেয়ারম্যান আর বর্তমান চেয়ারম্যান মাইরা, চেয়ারম্যানের পোলারও কিছু হয় না, চেয়ারম্যানের বাইরেও কিছু হয় না, মরছে সদরুল্লাহর পোলা কদরুল্লাহ। হেরা বই এবার ঠিকই চেয়ার বই বিরিটারে মরছে কয়টা ওসি সাহেব জানো হেনে, উনি হেনে বইয়ে বিড়ি খায়, মরে সদরুল্লাহর পোলা সদর আলী। কথা কর না কেন? এই বেটা কাল লেগে জীবনটা দিলে, খেয়াল করছো একবার? ওই চেয়ারম্যান তোমার মৃত্যুর কথা শুনে বিড়ি টানে থানায় ফোন দেয়, তার লাগে জীবন দিছ। কোন অলির এমন একটা লোকই তো আমার দরকার ছিল এদের সময়। আল্লাহ, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিক কে? এই জমিন যেমনি দেখতেছেন এমনি থাকবে? কোনোদিনও থাকবে না। শুধু আমার দিকে তাকান। হ্যাঁ, সুলাইমান পয়গম্বর আস্তে আস্তে হেঁটে এসে জিজ্ঞেস করতেছে, এ চাচা আসসালামু আলাইকুম, আমি তো আপনার বাপ দাউদের উম্মত, আপনি আমার বাবার উম্মত, 109 বছর বয়স। সুবহানাল্লাহ বলেন। আপনি আমার বাবার উম্মত? হ্যাঁ। তাহলে আপনার কাছে আমি একটা আরজি জানতে আসছি, আপনি আমার বিমান দেখে সুবহানাল্লাহ বললেন কে? বললেন সুলাইমান রে, আশ্চর্য ধারণার কোন জিনিস দেখলে সুবহানাল্লাহ বলতে হয়। এটা তোমার বাবা শিক্ষা দিছে। কোন শুভ সংবাদ দেখলে আলহামদুলিল্লাহ বলতে হয়। আমি দোনোটা তসবিহ করছি, তোমার বিমান দেখে সুবহানাল্লাহ বলছি, তুমি আমার কাছে আসছো, আমি তোমার দেখে আলহামদুলিল্লাহ বলছি।
আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, বাবাজি তুমি যদি আমার বাবার উম্মত হও তাহলে একটা জিনিস আমারে দাও। কি? আল্লাহ আমারে বলে দিছেন বিমানটা ল্যান্ডিং করে একটা বুঝ দেওয়ার জন্য। তুমি যে সুবহানাল্লাহ বলছো ওইটা আমারে দিয়ে দাও, আর আমার বিমানটা তোমার নামে লিখে দেই। বাজান এখন দিলটা নরম করবেন। সুলাইমান নবী বলতেছে আমার বিমানটা আপনার নামে লিখে দিব। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, সুলাইমান রে, যদি আমার সুবহানাল্লাহর এত মূল্য হয়, তোমার এত বড় স্বর্ণের বিমানটা আমার জন্য লিখে দিবা। আমার মালিকের সুবহানাল্লাহ যদি এত দাম হয়, দুনিয়ার এই কম টাকায় আমি আমার সুবহানাল্লাহ বিক্রি করব না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সুলাইমান বলে, ও আল্লাহর বান্দা, তাহলে একটা উত্তর দেন গো। আমার বাবা যেদিন দুনিয়ার থেকে গেছে, আমার বাবা যেদিন কিয়ামতের মাঠে উঠবে, অন্তত আপনি আমার একবার বলবেন আমি আপনার পয়গম্বর ছিলাম। জোরে কোন আল্লাহু আকবার। ওই বৃদ্ধ লোকটা বলতেছে, সুলাইমান রে, এতটুকু কাজ আমি করতে পারি গো। কিয়ামতের মাঠে আপনার বাবার সামনে আমি বলবো আপনার সন্তান সুলাইমান একজন আদর্শমান নবী। বাজান এখন দিলটা নরম করবেন। সুলাইমান পয়গম্বর যখন বললেন, আল্লাহর বান্দা, আমি যাইতেছি একটা গ্যাঞ্জাম মিটাবার জন্য, আপনি যদি বলেন আমার বিমানে করে আপনারে লয়ে যাব। বৃদ্ধ লোকটা বলে, সুলাইমান রে, আমি আপনার সাথে যাইতে চাই না, তবে একটা ওয়াদা যদি দিতেন, কিয়ামতের মাঠে আপনার সাথে আমি জান্নাতে যাইতে পারবো। সুলাইমান নবী বললেন, ও আল্লাহর বান্দা, আমি আল্লাহকে বলছি, মালিক তুমি তোমার বান্দাকে আমার সাথে জান্নাতে করে দিও। বাজান আমি কেন বলছি জানেন? সুবহানাল্লাহর যদি এত দাম হয়, প্রতিবার আপনি সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন, আল্লাহর প্রতিটা জান্নাত আপনার জন্য রেডি হতে থাকবে। তাহলে বলেন তো সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও বাজান এখানেই শেষ না। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলে, জিজ্ঞেস করে, মালিক বলো তো উম্মতে মুহাম্মাদের এত দাম কেন? এত দাম কেন? যেই নবী মুহাম্মাদের কথা দুনিয়ার সব নবীর কাছে তুমি বর্ণনা করলা, দুনিয়ার এমন কোন নবী নাই যেই নবীর কাছে উম্মতে মুহাম্মাদের দামের কথা বলো নাই। আল্লাহ একটা কাজ করো, আমার নবুয়তির দরকার নাই, তার উম্মত বানাই দাও। আরো জোরে কোন আল্লাহ বলে, মুসা রে, আমি উম্মতে মুহাম্মাদের দামি কেন করছি জানোস? তাহলে শোন, তোর উম্মতরে আমি 40 বছর জান্নাতের খাবার খাওয়াইছি, এখন কানবেন। তোর উম্মতরে আমি জান্নাত থেকে বুনা গোশত, পাখির গোশত ছোট্ট ছোট্ট করে আমি মান্না সালওয়া নামে ফেরেশতাদের দিয়ে পাকাইয়া পাতলা পাতলা রুটি দিয়া তোর উম্মত গুলারে 40 বছর খাওয়াইছি। আমি একবার শুধু বলছিলাম এইগুলা খাইয়া আলহামদুলিল্লাহ বলতে বল, আমি আর কিচ্ছু চাই না। তোর বেয়াদব জাতি কোনোদিনও একবার আলহামদুলিল্লাহ কয় নাই। আমার নবীর উম্মত গুলো গরিব মানুষ, সাইজে হবে 3.5 হাত, আর তোর এক একটা দামরা উম্মতে 100 আর 60 আর 30 হাত লম্বা। এই হারামি গুলা, বাটপার গুলা, হারাম খার গুলা জান্নাতের খাবার খাইয়াও 40 বছরে একবার আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমার নবীর উম্মত গুলা অটো রিক্সা চালাবে, ফেরিঘাট থেকে নিয়ে সে কালিয়া পর্যন্ত যাবে এক গামলা পান্তা ভাত খাইয়া,
একটা কাঁচা মরিচ দিয়ে ডইলা সকালবেলা খাইয়া, অথবা দোকানের থেকে তাড়াহুড়া করে একটা পাম রুটি আর একটা কলা খাইয়া হাতের মধ্যে পান্তা ভাতের আটকে থাকবে। কি বলে আইঠা বলেন আপনার কথা? সে আল্লাহ এই কথাটাই বলছে কোরআনে, মুসা তোর উম্মাদ গুলার জান্নাতের বুনা গোস্ত খাওয়ানোর পর আলহামদুলিল্লাহ বাইর করতে পারি নাই। তার উম্মাদ গুলা পান্তা ভাতের আইঠাটা তাড়াতাড়ি জগতে পানি দিয়ে ধুইয়া ওই আইটা কিছু থাকবে আর কিছু গাছ সেরা গামছা দিয়ে মুছবে আর বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার কত সুন্দর জিনিস খাওয়াইলা। আমার নবীর উম্মাত গুলা পান্তা ভাত খাইয়া বলবে আলহামদুলিল্লাহ, একটা পামরুটি এক গিলাস পানি খাইয়া বলবে আলহামদুলিল্লাহ। মুসা এখন তুই বল আবার নবীর উম্মাদের দাম কত হতে পারে? মুসা পয়গম্বর বলে মালিক, তাহলে একটা কাজ করো, ওই নবীর উম্মাদের যদি এত দাম হয় আমারে তার উম্মাদ বানায় দাও। আমার আল্লাহ বলে মুসা রে, আমি তোরে উম্মাদ বানাবার কোনো অপশন খালি নাই, কারণ আমার নবীর মাঝে আর তোর মাঝে ৩৫০০ বছরের ডিফারেন্স থাকবে। হে আমার ভাইরা, তুমি এখন চিল্লাবার কারবা আমার মতো কার জানু মা নাই, কার জানু এই ময়দানে বাবা নাই। তোমার চোখের পানি দেখলে আমার মালিক এখন সহ্য করতে পারবে না বাবা। আমি যেই বাসায় খাবার খাইছি সভাপতি সাহেব অত্র মাদ্রাসার, খাওন খাওয়ার পরে কাকতি মিনিতে সুরে আমারে বলে যে হাদি হুজুর, এই যে যাওয়ার পথ আমার মা দুঃখিনীর খবর। খাবার খাইবার পরে কবরস্থানের দিকে তাকাইলাম বাবা, মনে পড়ে গেল আমার জনম দুঃখীর মায়ের কথা। টনার ভ্যাস বাড়াও তো দেখিস দাদা ভাই, তুমি আসলে তোমার মাইকে ভোল্টেজ দিয়ে পারতেছে না, আমি বুঝছি। কষ্ট হইতেছে। যদি ভোল্টেজ কম হয় তুমি একটু তেল পড়লেও তোমার জেনারেটরটা ছাড়ো। যদি জেনারেটর দূরে থাকে আর যদি কাছে থাকে আওয়াজ হয় তাহলে ওটা ছাড়ো না, তাহলে আরো ডিস্টার্ব হবে। দূরে থাকলে 5 লিটার তেল যদিও পড়ে সুনামের জন্য কাজটা করো, ভালো হবে ইনশাল্লাহ। বলেন কষ্ট হইতেছে? আর মাত্র কয়েক মিনিট কথা কব, কারণ মাইক এইভাবে চলে কথা বলা যাবে না, আপনারা বুঝতেছেন। শুধু আমার একসাথে বলবেন, এই জমিনের মালিক কে? আল্লাহ। আপনাকে সভাপতি সাহেব কাকতি মিনতেশ্বরী বললেন হুজুর আমার মায়ের কবরটাই যায়। বিশ্বাস করেন আল্লাহকে সাক্ষী রেখে বলছি, খাবার দাবারের পরে হাতটা তুললাম তার মায়ের কবরের পাশে দাঁড়ায়, মনে পড়ে গেল আমার মায়ের কথা। আল্লাহ, আমার মাও তো আমার আলেম বানাবার জন্য কত কষ্ট করছে। আল্লাহ, সভাপতি সাহেবের মায়ের সাথে আমার মাকে মাফ করে দিও বাজান। এই জন্যই তো নবী কবর জিয়ারত করার সুন্নাত রেখে দিছে। যেরকম আমিন, আরো জোরে কোন, টাকা নাই দিকে। আমাদের দাম আল্লাহর কাছে আছে না নাই? আছে। এবার দেখা যাবে। মুসা, আমার উম্মত, আমার নবীর উম্মত গুলো অনেক দামি ইনশাল্লাহ। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ তাআলা একটা কাজ করো, তার উম্মত আমারে বানাই দাও না। মুসা, আমি তোরে উম্মত বানাবার অপশন দুনিয়ায় নাই আমার নবীর, কারণ তোর মাঝে আমার নবীর 3000 বছরের ডিফারেন্স থাকবে। আল্লাহ তাআলা ওই নবীর একটু আমারে দেখা করাই দিও, একটু দেখা করাই দাও, একটু দেখা করাই দাও। রুহুর জগত হইলে আমার লগে দেখা করাই দাও। আল্লাহু আকবার, জোরে বলেন তো। যেই নবীরে দেখার লেগে মুসা নবী পাগল ছিল, আমার ওই নবীরে যদি বাংলাদেশের কোন নাস্তিক গালি দেয়, পরে কোন রকম ভাবে দুনিয়া বাঁচাই রাখা যাবে না। রাজি আছেন না নাই? রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত তুলে দেখায় দাও।
বিশ্ব নবীর শত্রুরা হুঁশিয়ার সাবধান, আল কুরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। মারহাবা বলেন। বিশ্ব নবীর শত্রু এই দুনিয়া আছে না নাই? আছে, আছে। প্রমাণ করে দিয়ে যাবো আজকে। যারা দেখবেন আলেম ওলামার শত্রু, এরাই বিশ্ব নবীর শত্রু। আল্লাহ, মুসা, আমার নবীর লগে তোর দুনিয়ায় দেখা হইব না, মৃত্যুর পরে দেখা হইব। আল্লাহ, তোমার নবীর লগে আমার দেখা হইব মৃত্যুর পরে। আমার মৃত্যুর পরে না, তার মৃত্যুর পরে। তোর মৃত্যুর পরে আমার নবীর জীবিত অবস্থায় দেখা হবে। এই যে চলে গেল গত 2 দিন আগে, 1 দিন আগে রজবের চাঁদ। কথা কন না কেন? কিসের চাঁদ? জোরে কন, কিসের চাঁদ? এই রজবের 27 তারিখ, 27শে রজব, আমার বিশ্ব নবী যখন আল্লাহর বাড়ি বেড়াইতে যাবে, মুসা নবীর কাছে একটা সিডি গেছে, মুসা, আজকে আমার নবী আমার বাড়িতে আসতেছে। জোরে কন, তোর লগে আজকে আমার নবীর দেখা হইব, তুই রেডি হ। মুসা পয়গম্বর রেডি। আল্লাহ, তোমার নবী কখন আসবে? হ্যাঁ মুসা, এখন আমার নবী তো শ্বশুর বাড়িতে দাঁড়ায় নামাজ পড়তেছে। আমি এক একটা স্পোর্টের নাম নিব, আপনি সুবহানাল্লাহ দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? হ্যাঁ মুসা, এখন আমার নবী প্রথম আসমানে তার বাবা আদমের সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী দ্বিতীয় আসমানে ইয়াহইয়া আর ঈসার সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এখন চতুর্থ আসমানে ইদ্রিস নবীর সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, পঞ্চম আসমানে এখন আমার নবী তোর ভাই হারুনের সাথে দেখা করতেছে। হ্যাঁ মুসা, এখন আমার নবী তোর আসমানে আসবে। এখন দিলটা নরম দেখতে চাই। বাজান রে, মুসা পয়গম্বর 3000 বছর পর্যন্ত অপেক্ষায় আছে, আমার নবীর সাথে দেখা হবে। মুসা পয়গম্বরকে আমার নবী আগেই সালাম দিয়ে দিলেন। সালাম বিনিময় শেষ হয়ে গেল। আমার নবী মুসা পয়গম্বর রে বললেন, মুসা রে, আমার কোরআনের মধ্যে সবচাইতে বেশি তোমার কথা আলোচনা হয়েছে, সবচাইতে বেশি আলোচনা হয়েছে কোরআনে তোমার। তবে তোমার কাছে আমার একটা আকুল আবেদন, আমার কোন উম্মাত যদি আসমানের দিকে তোমার আসমান দিয়ে নিয়ে যায় তার রুহুকে, আমার উম্মাতের নাজাতের ব্যবস্থা করে দিও। মুসা নবী আমার নবীর সাথে একসাথে কথা হয়ে গেল। আপনার উম্মাত আমার আসমানের রুহু দিয়ে যখন নিয়ে যাবে, আমি আল্লাহর কাছে রিকোয়েস্ট করব। তাহলে বোঝা গেল মিরাজের চাঁদে, যেই মাসের যে আলোচনা, মিরাজের চাঁদে আমার বিশ্ব নবীর সাথে আমার নবীর যখন দেখা হইছে, যখন আপনার আমার রুহু আসমান দিয়ে নিয়ে যাবে, মুসা নবী আপনার আমার নিয়ে সুপারিশ করবে। আল্লাহু আকবার জোরে বলেন তো। এই মুসলমানের পোলা, এবার আওয়াজ দিয়েন, মুসা নবী যদি আপনার আমার রুহুকে আসমানে পাইয়া সুপারিশ করতে পারে, আর উম্মতে মুহাম্মাদের জন্য যদি নবী এত কাঁদতে পারে, আমার ওই নবীর একে অপমান করলে বাংলার জমিনে কোনো মুসলমানরা মেনে নিতে পারে না। আসাদ নূরের মতো একটা বেজার মা, সে আমার নবীরে বলে, নবী মুহাম্মদ ছিল মক্কার ডাকাত। আজকে যদি মক্কার ভূখণ্ডে আবু বকরের মতো একটা আশিকে রাসূল বাইসা থাকতো, আসাদ নূর পৃথিবীর যে প্রান্তে থাকতো ওইখানে ওরে মেরে ফেলতো। কথা বলে না কেন? আমার বিশ্ব নবীর জামানায় আমার নবী বললেন, এই আমার সামনে একজনের লাশ দেখতে চাই, একজনের লাশ। পাও ধরে বলে যাই, কোনোদিন এটা পালন করবি না, এটা ইংল্যান্ড থেকে তৈরি, এটা সবচেয়ে বড় হারামজাদা দিবস। আর এই দিবসটা যে পালন করবি,
আল মারউ মাআ মান হাব্বা, আমার বাপের বানানো কথা না, 1445 বছর আগের বিশ্বনবীর ঘোষণা। আল মারউ মাআ মান হাব্বা, যেই দিবস যাকে তুমি যেভাবে ভালোবাসবা তার সাথে তোমার হাসর হবে। ভালোবাসা দিবস, আমার মায়ের ভালোবাসা আমার সাথে আছে না নাই? আমার বাবার ভালোবাসা আছে না নাই? নতুন করে আমার ভ্যালেন্টাইন ডে লাগবে না। আমার ভালোবাসা যদি প্রকাশ করতে হয়, সকালবেলা ফজর নামাজ পড়ে যে কব, মা কেমন আছো মা, আই লাভ ইউ মা, আই লাভ ইউ। তুমি মাম্মি কর, আম্মু কর, যাই কও কইও, তবে সবচেয়ে মধুর সুর হলো মা। সবচেয়ে সুন্দর ডাক কি? এটা ডাক দেন তো। আরে কি সুন্দর মা রে, আরে মা কত সুন্দর মা রে, আই লাভ ইউ মা, আই লাভ ইউ আব্বা। এই শব্দটা বলতে দেরি আছে, আমার মালিকের জান্নাতের দরজা খুলতে 1 মিনিট দেরি হবে না। আপনি আই লাভ ইউ মা এই শব্দটা একবার বলবেন। কোরআন শরীফে আল্লাহ বলেন ওয়াফাকিহাতা ওয়া আব্বা, কোরআনে আছে না নাই? ওয়াফাকিহাতা ওয়া আব্বা, ডাইরেক্ট কোরআন শরীফের আয়াত। আব্বা শব্দ যদি কেউ তার বাবারে ডাক দেয় আব্বা বলার সাথে কোরআন তেলাওয়াত করার সওয়াব পাবেন। আর আপনি যদি আব্বু, ড্যাড, ড্যাডি এগুলো বলেন, ওই সওয়াবটা পাবেন না। কি বলবেন? ডাইরেক্ট বাংলা শব্দ। নাম কি? আরো জোরে, আব্বা। আমি আমার আব্বারে কোনোদিনও আব্বু আব্বু এগুলো কই নেই, আমি আমার আব্বারে আব্বাই কই। শব্দটা ভালো না খারাপ? আপনি কি বলেন? মাশাআল্লাহ। আমি আপনার সাথে ওয়াদা দিলাম, আপনি যদি আব্বা কন মৃত্যুর আগ পর্যন্ত আপনি জান্নাতি। আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত মা কন আপনি জান্নাতি। যাগো চলে গেছে আর তো বলতে পারতেন না। এখন একটা সিস্টেম আছে, যদি আপনার ঘরে মেয়ে থাকে মেয়েরে মা বলবেন, মেয়েরে কি বলবেন? আর যদি ছেলে থাকে ছেলেরে কি বলবেন? আব্বা। আপনি বাবা বলতে পারেন ছেলেরে। আপনি যদি ছেলেরে বাবা বলেন, নিয়ত থাকবে আমার বাবারে যেমনি বাবা বলতাম তোমারও আব্বা বলি। যেরকম আমার নবী ফাতেমারে আমেনা মনে করে ডাকতো, আমার বাজানের বানানোর কথা না। আমার নবী যেদিন থেকে তায়েফের মাঠ থেকে মাইর খেয়ে আইছে, মনে রাখবেন, তায়েফের মাঠ থেকে যেদিন আমার নবী মাইর খেয়ে আইছে, তখন আমার নবীর পিঠের মধ্যে এত বড় বড় কতগুলা গর্ত ছিল, যেই গর্তগুলা মৃত্যুর আগ পর্যন্ত মিটে নাই। মারহাবা বলেন। কিয়ামতের মাঠে আমার নবী এইভাবে জামাটা খুলে দিয়ে উম্মতরে দেখাবে, তোরা বর্দিয়া মাদ্রাসা আমার মাইরের কথা শুনে কানছিলি, তোরা আমার মাইরের দৃশ্য দেখোস নাই, আজকে তোকে দেখাবো যে তোকে নামাজের লাগে আমি নবী কত কষ্ট করছি। আমি যেই রাত্রে নামাজ আনতে যাই মিরাজের চাঁদে, ওই রাতটাও আমি ঠিক মতো ঘুমাইতে পারি নাই। বাজান রে, আল্লাহ মাজিদুল হক বুখারীর শরার মধ্যে লেখছে, যেই রাত্রে আমার নবী মেরাজে যাবে ওই রাত্রে হুজুরের ফুফির নাম ছিল উম্মে হানি। উম্মে হানি আমার নবীর দুপুরের দিকে যায় বলে, ভাতিজা শুনছি তুমি তায়েফের থেকে মার খেয়ে আসার পরে মক্কায় সবাই তোমারে মারে। তায়েফের থেকে মার খেয়ে আসার পরে সবাই বলতেছে মুহাম্মদকে বয়কট করলাম। বাবা, মক্কার সবাই তোমারে বয়কট করলো, আমি ফুফি তোমারে বয়কট করতে পারি না। বাজান মনে রাখবেন, বাবার ঘেরান কিন্তু ফুফুদের গায়ের থেকে আসে, মায়ের ঘেরানটা খালার গায়ের থেকে আসে। যখন আমার নবীর ফুফি বললেন, ও ভাতিজা চলো তোমারে আমার বাড়িতে লয়ে যাই, আমার বাড়ি থাকলে তোমার গায়ে কেউ একটা লগের আসরও দিতে সাহস পাবে না। আমার আলেম ভাইরা কেন নবীর ফুফির বাড়ির থেকে মেরাজে গেলেন? আমার নবী আল্লাহু আকবার জোরে বলেন। আমার আল্লাহ ইচ্ছা করলে খাদিজার বাড়ির থেকে নিতে পারতেন, হুজুরের ফুফির বাড়ির থেকে কেন মেরাজে নিলেন গো বাবা? সালে মুকাদ্দারের জবাব আমার কাছ থেকে নেন। সমস্ত রাবির একই মত। দুপুরের দিকে আমার নবীর ফুফি আমার নবীর চাদরের মধ্যে করিয়া
নবীরে কোলের মধ্যে লইয়া তার বাড়িতে নিয়ে আসছে। হুজুরের ফুফি বড় একটা রান্দাও লইয়া, হুজুরের ফুফা তো বোন চায় না, বড় একটা রান্দাও লইয়া ঘরের দরজার সামনে বসে আছে। যদি কোনো বেঈমান আমার ফুফাতো ভাইকে অথবা আমার ভাতিজারে মারতে আসোস, প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো। আল্লাহু আকবার জোরে বলতে হবে। আমার ভাতিজার গায়ে কেউ যদি একটা আঘাত করতে আসোস, প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো। আমি আবু তালেবের মেয়ে, আমি আব্দুল মুত্তালিবের মেয়ে, আবু তালেবের বোন। আমার ভাই 1 মাস আগে মারা গেছে, আমার ভাবি 1 মাস আগে মারা গেছে, খাদিজা। আমার ভাতিজার বউ মারা গেছে, আবু তালেবের বিবি অর্থাৎ আলীর মাও মারা গেছে, আমার ভাতিজা বউ অর্থাৎ খাদিজা মারা গেছে, আমার ভাই আবু তালেব মারা গেছে। এর ভিতরে তোরা আমার ভাতিজারে খালুর মাছ পাইছোর। আমার জীবনের বিনিময় হলো আমার ভাতিজার গায়ে যদি কেউ একটা আঘাত করস, প্রত্যেকটা বেঈমানের চামড়া তুলে ফেলবো। একটা মহিলা নবীর এত বড় ভালোবাসা দিলেন, আমার আল্লাহর এটা ভালো লাগলো। ওমা যারা আমার ওয়াজ শুনতে আসছেন গো মা, দেখেন তো হুজুরে ফুবির মতো নবীরে ভালোবাসতে পারেন কিনা। কষ্ট হইতেছে আপনাদের? আর মাত্র 5 মিনিট কথা বলবো। হ হ আরে হ। এই একটা মহিলার ভালোবাসা দেখছেন? সকালবেলা বাতিজারে লয়ে আইছে, আইনা কাপড়ের মধ্যে নিয়া খাটের মধ্যে শোয়াই দিয়ে কয়, বাবা তুই এই খাটে ঘুমা, আমি তোর ফুফু লাগি, আমার বয়স 80-র উপরে। এই তোর দাদা আব্দুল মুত্তালিবের রক্ত আমার গায়ে, তোর বাবার গায়ে যেই রক্ত আমার গায়ে সেই রক্ত, আমার ভাই আবু তালেবের গায়ে যেই রক্ত তোর ফুফু উম্মে হানির গায়ে ওই রক্ত। হুজুরের 6 জন ফুফুর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসত উম্মে হানি। এই জন্যই তো উম্মে হানির বাড়ির থেকে আমার নবীরে মেরাজে নিছে। হ্যাঁ, কি করছিল এই মহিলাটা ডাইরেক্ট তাফসিরে পাবেন। উম্মে হানি সকালবেলা আমার নবীরে খাটে ঘুম পাড়াই দিয়া, তখনও নামাজ ফরজ হয় নাই, আজকে রাত্রে হবে। নবী আমার ফুফির কথা ঘরের মধ্যে শুয়ে আছে খাটের উপরে। ইন দি মিন টাইমে বড় রান্দাও দুটা লইয়া মার মাইয়া বইরিস। একজন বেঈমান আহে, উম্মে হানি জাইনাব বলেন তোমাদের ঘরে কি মোহাম্মদ? হ্যাঁ মোহাম্মদ। 2 মহিলার পরিস্থিতি দেখে বড় বড় পুতালা বেড়ারা বয় দৌড় মারে। আমি আর রাজি করব না, নাই আওয়াজ হইব না, আর একটু জোর লাগবো। লিল্লাহে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা। এই স্লোগানটা আমার না, এটা তার ফুফির 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 ফুফির। এই জন্য আমি তাকবীরটা দিলাম। মারহাবা কোন আরো জোরে। আমার ভাতিজার শত্রুরা, বেটা তুমি যাও না, আর টাইনে ধরেন কিন্তু ও গেলে কিন্তু না দেখবো তোমার পরে ও 1 আঙ্গুল দেখে গেল মনে হয় মোল্লা বংশের ফুলাও, আর শক্তি বেশি মনে হয় সম্ভবত, কেউ ধরে রাখতে না রে। যাহেন আমি ওয়াজ করি বন্ধ করে, আল্লাহ আমিন। তোরে ধরে রাখতে পারলা না তোমরা, ইনশাল্লাহ বলেন। দেখেন আমার বাজানটা কি সুন্দর, 1.5 ঘন্টা 2 ঘন্টা ওয়াজ শুনতেছে। আমার বাজান কোনো সমস্যা নেই, সমস্যা যত সব ফেসবুক শরীফের পোলাবানের। তাহলে আমার বাজানটা আগেই জান্নাতে যাবে, আলহামদুলিল্লাহ বলেন। তাকান এইদিকে, এ মাইকের আওয়াজ একটু বাড়াও। বিশ্বনবীর ফুফি তরবারি লাভ দিয়ে দাঁড়ায় বলে, আমার ভাতিজার শত্রুরা, আমার ভাতিজার শত্রুরা, আমার ভাতিজার শত্রুরা। নবী ঘরের মধ্যে কিন্তু শোয়া। সূরা বনী ইসরাঈলের তাফসিরে দেখবেন মারুফুল কোরআনে আসছে, হুজুরে ফুফি যখন বলতেছে আমার ভাতিজার, কোন কোন আমার ভাতিজার, আর নবী ভিতরে তো কইতেছে হুঁশিয়ার সাবধান।
নবী কইতেছে হুঁশিয়ার সাবধান। নবী যখন কইছে হুঁশিয়ার সাবধান, ফেরেশতারা কয় হুঁশিয়ার সাবধান। আপনারা যখন কইবেন ফেরেশতারা কইব হুঁশিয়ার সাবধান। মারহাবা কোন। তো হুজুরের ফুপি যখন রান্দাউলে বইছে, কে আমার ভাতিজা আসবে আয়, সঙ্গে সঙ্গে একটা বেঈমানও ঘরের সামনে আগায় না। আমার আল্লাহর পছন্দ হয়ে গেল। উম্মে হানির এই আওয়াজটা আমার আল্লাহর কাছে এত পছন্দ হইল, আল্লাহ বলে জিবরাইল রে, নবীর এমনি তো মনটা খারাপ। 1 নম্বরে তার বিবি নাই, 2 নম্বরে তার চাচা নাই, 3 নম্বরে তায়েফের মাঠ থেকে মাইর খেয়েছে। এই তিনটা কষ্টের দূর করার জন্য আমি রব্বে কারিম আমার বাড়িটা একটু ঘুরাই লই আই। আমার নবী মাত্র কয়েকদিন আগে তায়েফ থেকে মাইর খেয়েছে। দেখ নবী এখনো পিঠটা পাতায় দিয়ে শুইতে পারে না। আমার নবীর ঘাড়ের উপরে এমন জোরে কোটা দিয়ে একটা কোপ দিছে, আমার নবী ঠিক মতো মাজাটা সোজা করতে পারে না। নবীর মহরে নবুয়তের পাশে এমন জোরে একটা কোপ দিছিল এক বেঈমান বাবা তায়েফের। ওই বাড়িটা দেখবেন যেই ইহুদি আমার নবীর পিঠের মধ্যে কোপ দিছিল লোহার কোটা দিয়া, কোটা ছিলেন না, ধান নিরায় পাট নিরায় আগে, এই কোটা দিয়া আমার নবীর পিঠের মধ্যে এমন জোরে কোপ দিয়া পুরো শরীর মাসের মতো গাইতে লাইছিল। নবীর ওই ব্যথাটা লই আজীবন মৃত্যুবরণ করছে। বাজানরে আমার নবী ঠিক মতো পিঠটা লাগাইয়া ঘুমাইতে পারে না। হুজুরের ফুপি যখন বলতেছে আমার ভাতিজার মধ্যে যদি কেউ একটা আঘাত করতে আসোস, মক্কার মধ্যে বিবির কোলে আর ফিরে যাইতে পারবি না। কোন বেঈমান ওই রাতের মধ্যে আসে নাই। আমার আল্লাহ একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রাত্র পাইলেন, সঙ্গে সঙ্গে বললেন জিবরাইল রে, আজকে আমার নবীরা আমার বাড়িতে নিয়ে আসবি, 70,000 নূরের ফেরেশতা লইয়া যা। কিন্তু বাজান এখানে চলে মুকাদ্দারে জব একটা আছে। জিবরাইল কেন আমার নবীরে উম্মে হানির ছাদ ফাটাইয়া উপর দিক দিয়ে কোলে করে নিয়ে গেল? 1 নাম্বার জবাব হলো, হুজুরের ফুপি যে দরজার কাছে বসে আছে, হুজুরের ফুপির মাথার উপর দিয়ে আমার নবীরে নেবে না। মুরব্বিকে সম্মান দরকার, মারহাবা। কারণ মহিলা বসে আছে, তার মাথার উপর দিয়ে আমার নবীরে বেয়াদমূলক ভাবে নিবে না। 1 নাম্বার জবাব। 2 নম্বরে আমার নবীর আল্লাহ কোনে বলেন ওহুয়া বিল উফুকিল আলা, আমার নবীরে নেব আমি উপরের দিকে, আমি নিচের দিকে কেন শোয়াই নিব? এই জন্য আমি ছাদ ফাটাইছি উম্মে হানির বাড়িটারে, আমি ছাদ ফাটাই আমার নবীরে জিবরাইলের দ্বারা কোলে করাইয়া কাবা হাতিমের মধ্যে লয়ে গেছি। কাবা হাতিমের কাছে নিয়ে আমার নবীরে ঘুম পড়াই দিছি। 1 ঘন্টা ঘুমানোর পরে জিবরাইল আমার নবীর পায়ের ভিতরে জিব্বা লাগাই দিলেন। আরো জোরে কর। জিব্বা লাগাই দিয়া জিবরাইল আমার নবীরে বুকের মধ্যে চাইপা ধরে কয়, হুজুর আমার এই জিব্বা দিয়ে কোনোদিন একটা খাবার খাই নাই, এই জিব্বাটা আল্লাহ বানাইছে আপনার পায়ের জন্য। নবী দুনিয়ার কোন নবী পায়ে আমি জিব্বা লাগাই রে। দুনিয়ার সব মানুষের জিব্বার এই পিঠ হলো ধার, এই পিঠ ধার, তাই না বাবা? আপনার খাবার গুলা ধাক্কায় ধাক্কায় দাঁতের নিচে দিয়ে দেয় এই জিব্বার এই পাশ, আর এই পাশ কিন্তু আপনার খাবার গুলা লালা জন্ম দেয়। লালা, এই খাবারের সাথে লালা যদি মিশ্রিত না হয় আপনার জীবনও রুটি খাইতে পারবেন না। হে কথা জোরে কর না কেন? জিব্বার এই পাশে মেডিসিন জন্ম দেয় লালা, এই পাশে শুকনা, জিব্বাটারে শুকনা রাখে এই লালায়। আর আপনি যে কোনো মুড়ি খাইতে পারবেন না জীবনে যদি এই জিব্বার লালা বন্ধ হয়ে যায়। স্ট্রোকের রোগী, তাকে শরীরে লালা থাকে না, তখন গাল দিয়ে আর কোনো কিছু খাইতে পারে না, তখন নাক দিয়ে খায়। মনে রাখবেন, তাফসিরে বাইজাবির মধ্যে আসছে এই জিব্বার লালা এত দামি, এত দামি, এত দামি, আপনার খাবারটাকে পুরা
দূষণমুক্ত খাবারটা, ফরমালিনযুক্ত খাবারটাকে এই লালায় ফরমালিন সারা বানায় ফেলায়। আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই লালাটা এমন একটা ভিটামিন আপনার শরীরের জন্য, পৃথিবীর এমন কোন মেডিসিন নাই। 99টা সাপ আমার কবরের মধ্যে ঢুকিয়া আমার কলিজাটা বের করে ফেলবে। আল্লাহ ওই কঠিন কবরে তুমি নামাজের ওসিলা আমাদের মাফ করে দিবা। আল্লাহর ওয়াদা করছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, জোরে কোন আমিন। পড়বেন তো ইনশাআল্লাহ? বলেন তো। সামনে রোজা আসতেছে, রোজাটা রাখবেন তো? যদি কেউ 30টা রোজা রাখে সে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত সওয়াব পাবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজের সাথে 6 রাকাত আবাবিন নামাজ আছে না, কেউ যদি পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার 60 বছর ইবাদত করার সওয়াব দান করবে। এখানে শেষ না, কেউ যদি ইশাকের নামাজটা পড়ে, আছে না, ইশাকের নামাজটা যদি কেউ পড়ে বেলা ওঠার পরে 6 রাকাত নামাজ, আল্লাহ তাকে কিয়ামতের মাঠে নিজের জিম্মায় জান্নাতে পৌঁছে দিবে এবং পুরা দিনের রিজিকের ব্যবস্থা করে দিবে এবং তার ফ্যামিলিতে কোনোদিন অশান্তি থাকবে না। এবং যদি কারো তার ঘরে যুবতী মেয়ে অথবা ছেলে থাকে, আল্লাহর পক্ষ থেকে বিবাহের ব্যবস্থা করে দিবে। স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত পয়দা হবে। যে আমারে বললেন স্ত্রী হক আর স্বামীর হক, আমি আপনাকে দুইটা কথা বলে দিয়ে যাই। স্ত্রীর হক যদি ঠিক মতো স্বামীতে আদায় করে, ওই স্ত্রী স্বামীর 500 বছর আগে জান্নাতে যাবে। বর্তমানে মহিলারা স্বামীর খেদমত তো দূরের কথা, উল্টা পিলে ওকে পাও সেবন লাগে, স্বামীর টাকা চুরি করে বড় লোক হয়। কথা বল না কেন? স্বামীর বাসার টাকা চুরি করে ভাইকে বড় লোক বানায়। এমন হারামি আছে না নাই? যেরকম আছে না নাই? তবে আপনাকে নড়াগাতির মহিলারা না আছে? আল্লাহ হেফাজত করেন। জোরে কন, আরো জোরে। কোন মহিলা যদি স্বামীর অর্ডার ছাড়া একটা টাকাও স্বামীর পকেট থেকে নেয়, একটা টাকা, কিয়ামতের মাঠে 49 কোটি বছর দাঁড়াই থাকতে হবে। নাউজুবিল্লাহ। বউর কাছে যে কইও এখানে জোরে কও, তোমার বউ জীবন একটা চুরি করবো না। এক চাষা কয়, কন কি হুজুর, বুড়ি জেলার টাহারাই আমার লুঙ্গির গিট্টুর মধ্যে পাঞ্জামিতে ধুইয়া রাখতেই পারি না। বুড়ি পাঞ্জামি প্রতিদিন তালাশ করে, প্রতিদিন তালাশ করে। এর মাঝে নাই? কিন্তু অনেক মহিলা মা বোনরা আছে, স্বামীর পকেটে 5টা টাকা থাকলে ওইটা থুইয়া স্বামীরে ফেরত দেয়। সব মহিলা একরকম না, কথা ঠিক না বেঠিক? জাগো ইটিস পিটিস আছে, আর অন্যভাবে টাকা চুরি করে। কিন্তু যেই মা বোনেরা সত্যিকারে স্বামীর হক আদায় করার জন্য জান্নাতের নিয়ত আছে, এই মহিলা কোনোদিন স্বামীর টাকা চুরি করে না। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। কোন মহিলা যদি একটা রাত্র স্বামীর খেদমত করতে পারে, একটা রাত্র, মা ফাতেমার সাথে জান্নাতে যাবে। আরো জোরে কর আল্লাহু আকবার, জোরে কন তো। মা ফাতেমার সাথে আপনার বিবি জান্নাতে যাক, আপনি চান না? চান? আপনার মেয়েটা যাক, আপনি চান? তাহলে এবার আমার দিকে তাকান। ফাতেমার ঘরে 1 সপ্তাহ খাবার নাই। আল্লাহু আকবার বলেন। হঠাৎ করে আমার নবী বলে ফেললেন 1 সপ্তাহ খাবার নাই, বৃষ্টিও নামতাছে ইন দি মিন টাইমে। হঠাৎ করে ফাতেমার সাথে আর আলী পরামর্শ করতেছে, বৌরে কত বাচ্চাগুলো অন্তত খাবারের দরকার আছে, কি করণ যায়? ফাতেমা বললেন, কোনো কিছু করার দরকার নাই, আমিও তো জানি আপনার কাম নাই। একটা কাজ করেন, এই চাদরটা বেচে কোনো খাবারের ব্যবস্থা করেন। এই চাদরটা আর কেউ না, এটা তার মায়ের দেয়া চাদর। মাত্র 2টা মিনিট আমার দিক তাকায় থাকেন। মায়ের দেয়া চাদরটা ফাতেমা স্বামীর হাতে তুলে দিলেন। হাদিসের মধ্যে আছে, তিরমিজিতে দেখবেন, যখন এই চাদরটা স্বামীর হাতে তুলে দিছে, হযরত আলী এই চাদরটা নিজের বগলের মধ্যে নিয়ে, লজ্জার ব্যাপার, প্রেসিডেন্টের জামাই চাদর বেচে যদি বাজার করে, এটা লজ্জার ব্যাপার না? শেখ হাসিনার জামাই যদি, পুতুলের জামাই যদি এমন গরিব হয়ে গেছে, এ চাদর বেচে ফ্যামিলিতে চাউল কিনতে হইব, এটা কি মাইনে নেওয়া যায়? আর আপনার এলাকার চেয়ারম্যানের জামাই যদি এই কাম করে, মানুষ কবে কিও চেয়ারম্যানের জামাই কদু বেচতেইছ? ঠিক না ঠিক? এরকম হতে পারে বাবা। তো আলী সারা দোজাহানের বাদশার জামাই একটা চাদর লইয়া বগলের মধ্যে কইরা এইভাবে সাইরা কেউ যেন না দেহে, এইভাবে করে বাজারে গেছে, ওকায়েস বাজারে। এই বাজারটা এখনো মদিনায় আছে, দেখবেন। বাজারে বিক্রি করতে যাইয়া
এইভাবে চাদরটা আস্তে করে বাইর করছে, বাইর করে বলতেছে, বাই আলাল বাই, মুস্তারি আলাল বাই, টাকার বিনিময়ে চাদরটা বিক্রি করবো, কেউ নেবেন কিনা? পিছনে থেকে একজন আইসা কয়, কয় টাকা? আলী বলে, যা দেবেন দেন, বেশি সময় দাঁড়াই থাকা যাবে না, এটা যা দিবেন তাড়াতাড়ি দিয়ে নিয়ে যান, এটা আমার অত্যন্ত মোহাব্বতের চাদর, আপনি নিয়ে যান। সুবহানাল্লাহ বলেন। বাজানরে যখন বলছে চাদরটা তাড়াতাড়ি নিয়ে যান, কারো কাছে বলেন না আমি বেচছি। এ বাজান সঙ্গে সঙ্গে চাবি পকেটের থেকে 6 টাকা বের করে দিলেন। আলী বললেন, 6 টাকার চাদর, এটার দাম তো 6 টাকা না, এটার দাম 1.5 টাকা কি 2 টাকা? বলে, আলী রে, যদিও চাদরের দাম 2 টাকা, কিন্তু আমি দেখলাম এটার সাথে আরো 3 গুণ দিতে হবে, কারণ এটার সাথে আমার আলীর হাত লাগছে। আলী 3 গুণ দিলাম, 2 গুণ দিলাম, 3 2 গুণে 6 টাকা দিলাম। আলী 6 টাকা দিয়া বাবা খুশির আনন্দের চিত্তে মনে মনে ভাবলেন বাজার করব। হিন্দি মিন টাইমে বাজারের সামনে যাবে, হঠাৎ করে একটা মুসাফির ইয়ামান বাড়ি আলীর সামনে দাঁড়ায় বলে, আলী রে, আমি তোমারে চিনতে পারছি, তুমি নবীর জামাতা? কয়, হ্যাঁ। আলী, আমি 1.5 মাস হয়ে গেল ইয়ামান থেকে মদিনায় আসছি, আমার যাবার মতো পকেটে পয়সা নাই, 8টা 10টা টাকা হইলে আমি দেশে যাইতে পারতাম। আলী বলে, বাইরে খয়রারে তুপরে যাকাত, যা তুই আগে বাস, তুই বাস আগে, তারপর আমার বাজার দেখবেন পরে। 6 টাকা তুলে দিলেন। 6 টাকা নিয়ে মুসাফির মনে মনে কয়, যেই লোকটা আমারে 6টা টাকা দিয়া দিলে, আল্লাহ তুমি তার 6 কোটি টাকার মালিক বানাইও। দোয়া করে দিস। হঠাৎ করে একটু পরে আলী মনে মনে কয়, দিল এক চাদর, তাও আমার শাশুড়ির চাদর, ফাতেমার অনেক মোহাব্বতের চাদর, বেচলাম এটা, টাকাও নাই, চাদরও নাই, বাজারও নাই, বাইতে যাম কেমনে? হাসবেন না, এখন কানবেন, আমার বাপের বানানো কথা না। আলী দাঁড়ায় রয়েছে চিন্তায়, এইটা যদি আপনার আমার ক্ষেত্রে হইতো, আর ওই ভাইজানের ক্ষেত্রে হইতো, চিন্তা করতো, বউ গেলেই তো আমার আইক খেলা বাস দিব, যে গোলাম তোরে পাড়াইছে টাকা দিয়া, তোরে দান করতে করছিলি, তোর আব্দুর রহমান কইছে মাদ্রাসায় বাজার নাই, ওই টাকা কটা দেন, নিজের বুড়া ঘরের খবর না, উনি দান করতে করছে, বুড়া 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 করে বুড়া। এটা আমার বউ হইলে কবে, ঠিক না বেঠিক? আপনার বউ কবে না আমি জানি, আপনার বউ তো রাবে আবুশ্রী, কবে কবে? আলী চিন্তা করতেছে, নবীর মাইয়া যদিও না কয়, কইব কি, চাদরটা বেঁচে দিয়েইলেন দান করে, যাওগা কি করব কি করব, দেখি কারো কাছে ধার দূর পাই কিনা। ঘুরতেছে, হঠাৎ করে একজন এক, আলী জি, আমি একটা উঠ বেচবো নিবানি। আরে ভাই, আমার পকেটে একটাও নাই ভাই, এই বেচা কেনা আমার দ্বারা হইব না, যা আসছিল তা দান করে দিছি। আরে ভাই, আমিও বেচতে পারতাছি না, তোমার পকেটে পয়সা নাই, নিয়ে আমার খালাস করো, বাকিতে বেচবো, বাকিতে বেচবো, বাকিতে বাকিতে বাকিতে। আল্লাহ কোনার থেকে কয় নাই, বুড়া গালে হাত দিয়ে বয়ে দিছে, মনে মনে ভাবতেছে কোন সময় খাও নাই তোরে, রেডি? এই আমার দিক তাকান, যখন কইছে বাকিতে বেচবো, আলী কয়, বাকিতে বেচে তুমি আমার পয়সা কবে নিতে, বা বেচবো কবে, নিবা কবে? কয়, বেচলেই আমি হিন্দে আশেপাশে গুরুষ বানাই, তুমি নেও। দাম কত? 10 টাকা। কয়, 10 টাকায় তুমি যা বেচা পারো আমার 10 টাকা দিও, বাকিটা তুমি আমার লাভে নিও, যাও, তুমি যা লাভ করতে পারো তোমার। বাজান রে, 10 টাকা দিয়া উটটা দিয়া চলিয়ে গেল। আলী কেবল রশিটা ধরে দাঁড়ায় আছে, বাবা একটু পরে বিশাল বড় একটা ব্যাগ লয়ে দাঁড়াই রয়েছে একজন কাস্টমার। এই উটটা কার রে, এত সুন্দর শীত কবেলা উট, লাল উট, দামি উট? আলী বলে, ভাই আমার।
বাকিতে কিনছি 10 টাকা দিয়া, কয় টাকা দিবা তাই কও? আত-তাজিরু সুদুকুল আমিন মান নাবিয়িন সিদ্দিকিন ওয়া শুহাদায়ে সালিহিন। আলীর মতো যারা ব্যবসা করবেন, কিনছে এত দিয়া 2 টাকা লাভে বেচবো, নেলে নাও নালে ভাগো, এই লোকটার দোকানে ব্যবসাও ভালো হবে, নবীর গাড়িতে জান্নাতে যাবে। আর যে কিনছে 10 দিয়া বেচবে 25-এর নিচে না, লাভ করতে পারবি, ডায়াবেটিস দিয়ে সব কাইরে নেব আমি আল্লাহ, হার্টের রোগ দিয়া তোর সবকিছু শেষ করে দেব। কে কইছে? জোরে কান, আরো জোরে, জোরসে বলো। শখ কথা কয়ে বেচবেন। এখন তো মাশাআল্লাহ দুধে পানি না দিলে বলে ব্যবসায়ী হয় না, এখন দুধে পানি দেয় না, অর্থাৎ পানির মধ্যে দুধ দেয়। আল্লাহ হেফাজত করে, জোরে কান আমিন। যখন কইছে আলে কত দিয়ে কেনছো, কয় 10, ভাই 12-13 যা দাও দেও তো, আমার চালান উঠে 2টা লাভ হইলে হবে। আলী রে মস্করা করো না, এই উঠের দাম তোমার 12-13 টাকা। ভাই তুমি কত দিবা, দেও তো, সন্ধ্যা হয়ে যাইতেছে, দেও তো, বাইতে যাম, বাজার করুন, বৌসল মেয়ে বয়ে রয়েছে না খাইয়া। আলী মাইন্ড করবি না কিন্তু, হাত দিয়া বিসমিল্লাহ বলে যা উঠবে সব তোরে দিন। হাদিসেও আছে, যদি কেউ বিসমিল্লাহর কথা বললে আপনার পকেটে যা আছে দিয়ে দেয়, হাদিসে আছে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় দেবেন আপনি 10, আল্লাহ আপনাকে দেবে 60, আপনি দেবেন 1, আল্লাহ দেবে 10। আলী বলে আপনার পকেটে কত আছে এটা তো আমি জানি না, যদি আমার চালানি না ওঠে। না আলী তা না, আমার ব্যাগের মধ্যে তোর চালানের সাথে বেশি আছে, বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ। আলী ভাই নে তো, নে উঠটা সার। আলী কয় দাঁড়ান, এইভাবে ধোকাবাজি ব্যবসা, আগে গুইনা লই। গুইনা দেয় ভাই 60 টাকা। আল্লাহ, উঠ কেনছে কত দিয়া, লাভ থাকে কত? জোরে কোন, আরো জোরে। এই হুজুর ঘুমা, একটু কুতু কুতু দেন ওনারে, ঘুমাবা পিছনে যে বইতে, সামনে এই যে ফার্মের মুরগির মতো বেটা রগা ঢিলা গাল কাত করে দিয়ে ঘুমাইতেছে বেটা। কি আর বেরা খেতার নিচে তো বোর গুতায় টিকতে আরে না, এ না এই যে আরামে ঘুমায়। এবার আমার দিকে তাকাও, আল্লাহু আকবার বলো তো। ওই আল্লাহ এখন আছে না নাই? আছে, আছে, রেডি হও। তাহলে এখন 60 টাকা যখন বেচছে, একটু পরে গুলি দিয়ে দেয় মালিক, ভাই ও ভাই কি উঠবি রে, আমার বাপের জন্ম এত লাভ করি নাই, আমার বাপ আবু তালেব হে এতটা লাভ করে নাই জীবনে। ওই জামানার 50 টাকা, এই জামানার 50 কোটি টাকা। তুমি কি ভাবতেছো চান্দু চাচা? 50 টাকা ভাবছো? আলী 14 পুরুষ বইয়ে খাই যেতে পারবো যে এটা বেশি উঠ। মারহাবা কর, আরো জোরে ভাই। এই যে লত 10টা রইল 50টা। বাজারে যেমন, বাজারে যাই পকেট গরম বুঝেন না, ফেলাস খেলাই 1 লাখ কামাইছেন, 1 লাখ লয়ে গেছিলেন বোর কাছ থেকে 150, কামাইয়েছেন 50,000। উড়াই কি ফেরি গেটে খারায়, খা কি খাবি খা, কামাইছি আজকে আজকে তুই কামাইছর 50,000 ফেলাস খেলাইয়া, মনে রাখবি জুয়া খেলাইয়া, পরের দিন তোর বউ বন্দুক থুইয়া খেলন লাগবো। কতক্ষণ না কেন জুয়ারি কত এই খেলা। এই যে কেসুনীয় সম্রাট, কেসুনীয় সম্রাট সারা পায়, মামুনুল হক সারা পায় না। কতক্ষণ না কেন দোয়া করেন আল্লাহ যেন সারণের ব্যবস্থা করে দেয়। মানে প্রধানমন্ত্রীর বোনটা নরম হয়েছে, হয়তো সাইরে দিব যে কোনো মুহূর্তে, কারণ ইনশাল্লাহ খবর পাইছি সাইরে দিব খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ। বলেন আপনি খুশি হন নাই? এখানে কে কোন দল করেন আমি জানি না, আমার সাথে বড় আওয়ামী লীগ কেউ নাই, কারণ আমার রক্ত শুদ্ধ আওয়ামী লীগ, বিয়ে করছে হেলে। অতএব একটা কথা বলে দিয়ে যাই, আলেমুল্লামা সারা পাইলে মনে হয় সবাই খুশি। আলহামদুলিল্লাহ বলেন।
তো ইন্ডিভিটাইবে 50 টাকা কি বাড়ির দ্বারে কথা রে ভাই, পকেটের তো বাইর করে ব্যাগের মধ্যে লইয়া। আর ওই জামানায় দিনার আর দিরহাম ছিল, এক দিনার হলো আমাগো দেশের 1 লাখ টাকা। মারহাবা বলেন। তাহলে 1 লাখ টাকা, 5 লাখ টাকা, 10 লাখ টাকা যদি একদিনের বর্তমান সমান সমান হয়, তাহলে বুঝলেন কত টাকার মালিক এখন আলী। বাজারের সামনে যে কয় ভাই ট্রাক লোড দাও, কে ট্রাক মানে উঠ, ওই জামানের ট্রাক ব্যবহার করতো, উঠ ট্রাক, মিনি ট্রাক, আটা গম জল তেল যা আছে সব লোড দিছে। লোড দিয়ে বাড়ির সামনে যে কয় ফাতেমা হাসান হোসেন কই কই ঘরে নামাইতেছে, আটার বস্তা ধাম ধাম করে পড়তেছে। আলী কয় ফাতেমা কয় চাদর দিলাম একটা, বাজার দিয়ে দিয়ে লাট দিয়ে হেলাইছে। এই বেটা পাইছে করে, শুনেন এগুলো নামায়েন না, রাখেন, আগে কই পাইছেন তাই কন। এটা যদি আমার বউ হইতো, ও যাক তোমার ঘরে উঠাইতো না, যাক যাক যাক, তো ঠিকই আছে, তাহলে এটা ঠিকই আছে। তোমার বউ ধরে সুমাতে তো গলা ধরো, আমার লোক করে 14 ফেব্রুয়ারি তোমার ফুলের মালা দিয়ে মনে করে তুমি এত রাত্রে কামাই লইছ 50 কোটি টাকা। ওরে বাবা, এটা তো তোমার বউ, এটা তো আলীর বউ। মারহাবা কর। জিজ্ঞেস করে তোমার চাদর দিলাম একটা, বেচলা কয় টাকা, উপরে গেলে 1 টাকা কি 1.5 টাকা দাম হইতে পারে, এত বাজার কে? বলে আল্লাহ দিছে। কয় আল্লাহ তোমার নামে বস্তা ভরে দেয় নাই, কয় আল্লাহ দিছে বস্তা ভরে, বিশ্বাস কর। ওগুলা চলবো না, আব্বার কাছে চলো। বাজান রে, ফাতেমার বাড়িটা তো আপনাদের জানেন মসজিদ আলীর সামনে। এ বাজার স্বামীরে ধরিয়া যখন লইয়া গেছে, নবী আমার বলে সন্ধ্যার সময় ফাতেমা কেন আমার বাড়ির সামনে? মা আমি নামাজ পড়ে আসি, তারপরে বিচার করব। আলীও মসজিদে, নবীও মসজিদে, ফাতেমা ঘরে নামাজ পড়লেন। নামাজ শেষ করে দিয়ে নবী অতি দ্রুত ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকিয়া বলে আলী রে, ফাতেমা মাগরিবের টাইমে কেন আমার বাড়িতে? নবীজি ফাতেমারে জিজ্ঞেস করেন কেন নিয়ে আসছে? নবী আমি বাজার নিয়ে আসছি। বাজার সে সন্দেহ করে। আমার নবী বলে কি পরিমাণ বাজার আনছো? নবী 2টা উট ভরে বাজার আনছি, কিছু খাবো, গরিবের মধ্যে বিলিয়ে দিব। নবী বাইতুল মালে বাকিটা জমা রাখবো, সামনে রমজান মাস আসতেছে, গরিবের ঘরে ঘরে ব্যাগ ভরে পাঠায় দিব। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে আলী রে, আমার ফাতেমা কি জন্য আসছে? ও বাবা, লজ্জার কথা তখন বলতে হয়। বাবা গো, তোমার জামাইরে চাদর দিছি একটা, বেইসা এত মাল কোত্থেকে কিনলো বাবা? মা তুই চাদরটা দিছিলি? কয় হ্যাঁ। বালিশের নিচের থেকে চাদরটা বাইর করছে, চাদরটা বাইর করে কয় মা দেখ তো এই চাদরটা কিনা। বাবা এই চাদর তোমার কাছে কেমনে আসলো? এখন কানবা। মা তুই তো জানোস না, আমার জীবনের প্রথম মহিলা যখন তোর মার ঘরে আসছিলাম, জাম্মিলুনি জাম্মিলুনি, আমি তোমার মাকে বলছিলাম ইয়া খাদিজাতুল কুবরা জাম্মিলুনি, আমার গায়ে জ্বর উঠে গেছে, আমার যেমনি হোক ল্যাপ খেতা দিয়ে চাইপে ধরো। তোমার মা এই চাদরটা দিয়ে আমার চাইপে ধরছিল। এই চাদরটা দিয়ে তোমার মা কতবার আমার বুকের মধ্যে চাইপে ধরছে। ফাতেমা এই চাদর দুনিয়ার কারো বাড়িতে যাইতে পারে না। মা যখনই তুই চাদরটা বিক্রি করতে দিস, সঙ্গে সঙ্গে জিব্রাইল আমার কানে খবর দিছে। আমি একজন সাহাবীরে পাঠাইছি, মা 6 টাকা বিক্রি হয়েছে। আমার আলী দান করে দিছে, পরবর্তীতে 60 টাকা উট বিক্রি করছে। আলী টাসকি লেগে দাঁড়ায় রয়েছে, এত খবর নবী কেমনে জানলো? আলী দেখতো যেই টাকা দিয়ে বাজার করছো এই টাকাগুলা কি তোর না?
হুজুর আমি তো দোকানদারে টাকা দিছি, আপনার কাছে কেমনে আসলো? আলী ওই দোকানদার ওই টাকা চিনে নাই। দোকানদার তোরে দেখে মাল দিছে ঠিকই, কিন্তু দোকানদারও বুঝছে এটা দুনিয়ার টাকা না। আলী টাকাটা আমার কাছে নিয়ে আসছে, আমি টাকাটা রাইখে দিছি রে আলী। ও আলী প্রথম যে উট বিক্রি করছে নাম তার জিব্রাইল, যে উটটা কিনছে নাম তার মিকাইল। হে আলী